আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর অফ ইউপিটার একাডেমি, এবং আমাদের একটা সেমিনার হওয়ার কথা ছিল আজকে। এই সেমিনারটা ছিল হচ্ছে আমাদের টোটাল এআই এর ব্যাপারে। আসলে এআই এর ব্যাপারে মোটামুটি অনেক সেমিনার আমরা আগেও লঞ্চ করেছিলাম, বাট ওটা অন্য প্ল্যাটফর্ম থেকে ছিল। মানে আমি পার্সোনালি লঞ্চ করেছিলাম আর কি, বাট এই ইউপিটার একাডেমিতে এটা আমার প্রথম সেমিনার। এবং আমি ইতিমধ্যেই সম্ভবত আমাদের কমিউনিটি গ্রুপে এটা শেয়ার দিয়ে দিয়েছি, অর্থাৎ পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে। একটা মিনিট দাঁড়াবেন, আমি জাস্ট একটু চেক করবো যে সবকিছু ঠিক মতন চলছে নাকি। আমার সাউন্ড কি ঠিক মতন শোনা যাচ্ছে নাকি, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমরা এআই এর ব্যাপারে অনেক কিছু শিখবো। আজকের সেমিনারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি এখানে এআই মানে কিভাবে ইউজ করতে হয় সেটা মোটামুটি শেখাবো। এটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু আসলে দেখা যায় যে অনেকেই আমরা যখন এআই রিলেটেড কোনো কাজ করতে যাই বা এআই দিয়ে যখন কোনো প্রকার কাজ করি, বা ধরেন আপনি একটা এআই এর কোর্স কিনবেন, তখন দেখা যাবে যে সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে মানুষ বলে যে এআই তো এত ইম্পর্টেন্ট কিছু না। তো আলটিমেটলি আসলে মানে এত এত টাকা দিয়ে আসলে এই রিলেটেড কোনো কোর্স কেন করা উচিত, বা এআই নিয়ে আপনি যে ঘন্টার পর ঘন্টা ইউটিউবে রিসার্চ করবেন, এই জিনিসটা কি আদৌ ভর্তিট কিনা, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আজকে আমি একটু কথা বলবো। এবং তিনটা সেক্টরে আসলে আমরা এআই নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে এআই স্টাডি লাইফ, আর একটা হচ্ছে কি আপনাদের কর্পোরেট লাইফ, এবং মোস্ট প্রবাবলি পার্সোনাল লাইফ। যাই হোক, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমার অডিও কি ক্লিয়ার নাকি। আর সবাই কাইন্ডলি আমাদের সেটা মানে লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এটা অনেক ইনফরমেটিভ একটা লাইভ থাকবে। এবং এটা আমাদের ফেসবুকে থাকবে না, কিন্তু আমাদের ফ্রি কোর্সগুলো যেমন আমরা ফেসবুকে রাখি, এটা কিন্তু আমাদের ফেসবুকে থাকবে না। এটা মোস্ট প্রবাবলি আমাদের ইউটিউবে আপলোড হবে। সো হয়তো বা সামনে অনেকে এটা খুঁজে নাও পেতে পারে। সো কাইন্ডলি একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দিবেন, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইভ। আজকে লাইভে কিন্তু আমি একটা অনেক বড় অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমি ক্লিয়ার আপ করবো, উইচ ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, বেসিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি আমি একটু বুঝাই বলি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ বেসিক্যালি দ্য মাদার টেকনিক অফ কমিউনিকেটিং উইথ এন এআই। অর্থাৎ আপনি যখন একটা এআই সাথে কমিউনিকেট করবেন, তখন আপনি আসলে কোন ভাষাটা ইউজ করবেন, বা আপনি তখন আসলে কি ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই জিনিসটাই বেসিক্যালি হচ্ছে আপনার মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করে আর কি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা অনেকে পারে, আবার অনেকে হচ্ছে পারে না। কিন্তু এটা যারা পারবে, সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি আপনি পারেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রকারের কমিউনিকেটিভ এআই, ঠিক আছে, বা যে এআই গুলো আসলে থিঙ্কিং বা ক্রিয়েটিভ ওয়েতে থিঙ্ক করে, এরকম যে কোনো এআই এর সাথে আসলে আপনি কমিউনিকেট করতে পারবেন চাইলে ভেরি ইজিলি। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে নাকি একটু কমেন্ট সেকশনে জানাবেন কাইন্ডলি। যে কোনো একজন একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। এই লাইভটা শেষে কিন্তু একটা স্পেশাল মানে একটা স্পেশাল গিফট আছে আপনাদের জন্য। সো ওটার জন্য লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে। এটা শুধুমাত্র আমি লাইভে অ্যানাউন্স করবো, আর যারা লাইভে থাকবে শুধুমাত্র তারাই জানতে পারবে। বাইরের মানে এটা নিয়ে আমরা কোনো এক্সট্রা পোস্ট দিব না মোস্ট প্রবাবলি। সো কাইন্ডলি যারা হচ্ছে লাইভ দেখতেছেন, শুধুমাত্র তারাই আসলে এই গিফটটা পাবেন। আচ্ছা, আমাকে একজন জানাইছে যে ভয়েস ক্লিয়ার। ওকে। ইন দ্য মিন টাইম যদি সাউন্ডটা কম আসতেছে, ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, 1 মিনিট। এখন একটু জানাবেন তো সাউন্ডটা কি ঠিক আছে নাকি। ফাহিম ভাইয়া, ফারহান রহমান ভাইয়া, সাউন্ডটা এখন ঠিক আছে নাকি একটু জানান তো আমাকে, নাকি আরো বাড়াইতে হবে।
আরো বাড়াইতে পারবো, যদি বলেন আরো বাড়াইতে পারবো, সমস্যা নেই। জাস্ট একটু জানাইতে হবে আমাকে যে বাড়াইতে হবে বা কমাইতে হবে। ইজ দ্য সাউন্ড ওকে নাও? এখন কি সাউন্ড ঠিক আছে? আরো বাড়াবো না? ওকে। সাউন্ড ওকে। আচ্ছা, আমি একটু বাড়ায় দিচ্ছি আমাদের ফারহান ভাইয়ের জন্য, সমস্যা নেই। ওকে। এখন ঠিক আছে নাকি একটু দেখেন তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আসলে আমি শুরুতে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিসপাতি বলে দিই। সেটা হচ্ছে, আমরা এআই যখন ইউজ করি তখন দেখা যায় যে আমরা মনে করি যে আসলে আমরা এআই শিখতেছি। হ্যাঁ, কিন্তু আসলে আমি সবসময় এই জিনিসটা মানুষকে বলি যে আসলে আপনি এআই শিখতে পারেন না। এটা আমি মনে করি আরকি। ঠিক আছে? আপনি এআই শিখতে পারেন না। আসলে এআই আপনাকে শিখে। হ্যাঁ, কারণ কি? আমরা হয়তোবা বলি যে আম এআই দিয়ে আমি এটা করতেছি, এআই দিয়ে আমি ওটা করতেছি। এগুলার ব্যাকএন্ডে আসলে যে এআই যে আসলে কি করে না করে এটা সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই। এটার সম্পর্কে আমাদের কোনো প্রকার ধারণাই নাই। তো দেখা যায় যে আপনি যখন এআই এর সাথে আসলে কথা বলতেছেন, জানেন এআই কি করে? অর্থাৎ আমি হয়তো ভাবতেছি যে আমি একটা সিম্পল একটা প্রম্পট দিতেছি। দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পোর্টেন্ট। বাট আসলে এআই আপনার মাইন্ডসেট থেকে শুরু করে আপনি তাকে কি টাইপের কাজ দিচ্ছেন, এভরিথিং কিন্তু এআই মানে নজর দেয়। এভরিথিং কিন্তু এআই এর ভিতরে ক্যালকুলেটেড হতে থাকে। অর্থাৎ আপনি যখন এআই দিয়ে কাজ করছেন, আসলে এআই কিন্তু আপনাকে চেনা শুরু করে। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই এটার, সেটা হচ্ছে যে আমি যদি সুন্দর মতন এআইকে বলি যে ক্যান ইউ গিভ মি সাম সর্ট অফ এক্সাম্পল অর লাইক আমি কিরকম মানুষ, এটা যদি তোমাকে আমি এক সেন্টেন্সে লিখতে বলি, সেই ক্ষেত্রে এআই আসলে কিরকম অ্যান্সার দেবে? এটা কি আপনাদের কোনোদিন ধারণা আছে? যারা হচ্ছে কম্পিউটার দিয়ে দেখতেছেন তারা চাইলে আপনার একটা নতুন একটা মানে একটা ট্যাব খুলে আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, চ্যাট জিপিটি কাজ করলেই হবে। যেহেতু চ্যাট জিপিটি হচ্ছে আমাদের রাইট নাও নাম্বার ওয়ান কমিউনিকেটিভ এআই। আমার ভিডিও বলতে কি, মানে আমার ফেস সহ যে ভিডিওটা? আর ইউ টকিং অ্যাবাউট দ্য রাউন্ড বার, লাইক ছোট যে কালো একটা বার আছে ডান সাইডের নিচে, এটার কথা বলতেছেন? এটা বাড়ায় দিলে মেবি সামনে হচ্ছে আপনার, এটা আরো কমায় দেওয়া উচিত আমার, কারণ আমার লেখা ঠিক মতন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা অন্য সাইডে নিয়ে যাই, দাঁড়ান। ওকে। টেকনোলজি ইজ উইয়ার্ড, তাই না? লাইভে থাকা অবস্থায় আমি নিজের মানে ফেস একখান থেকে আরেকখানে নিয়ে যাচ্ছি। টেকনোলজি ইজ রিয়েলি উইয়ার্ড। আচ্ছা, সো যে ব্যাপারে কথা বলতেছিলাম, এআই কে আপনি যদি নিজে থেকে প্রম দেন যে আসলে মানে তোমার মতে এআই কে আস্ক করবেন যে অ্যাকর্ডিং টু ইউ হোয়াট এম আই অর হোয়াট কাইন্ড অফ পারসন এম আই। এই সিম্পল কোয়েশ্চেনটা যদি আপনি এআইকে আস্ক করেন, আপনি দেখবেন আপনি যদি একটু নার্ডি টাইপের পারসন হন, অর্থাৎ আপনি যদি একটু পড়াশোনা নিয়ে বেশি ফোকাসড থাকেন, তাইলে দেখবেন যে ও আপনাকে বলবে যে আপনি পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস, আপনি সারাদিন পড়াশোনা নিয়ে ওকে প্রম্পট দিতে থাকেন বা এই টাইপের কিছু একটা অ্যান্সার দিবে। ঠিক আছে? বা আপনি যদি অনেক ডিপ্রেসড হন, আপনি যদি তার কাছ থেকে যদি মেন্টাল হেল্প চান, সেই ক্ষেত্রে ও কি করবে জানেন? সেই ক্ষেত্রে দেখবেন যে ও আপনাকে বলবে যে আপনি রাইট নাও মেন্টালি ডিপ্রেসড আছেন, এবং সবকিছু শেষেও দেখবেন যে একটা ইন্টারন্যাশনাল কোনো একটা হেল্পলাইন যদি থেকে থাকে মেন্টাল ডিপ্রেশন নিয়ে, সেটার একটা হেল্পলাইন নাম্বার আপনাকে লাস্টে দিবে, একটা ওয়েবসাইট দিয়ে দিবে যেখানে গেলে আপনি আপনার মানে ডিপ্রেশনের উপর কাজ করতে পারবেন চাইলে। এআই আপনাকে চিনে, মানে আপনি যতটুকু মনে করেন যে আপনি এআই কে চিনেন, এর থেকে অনেক বেশি এআই আসলে আপনাকে চিনে। এবং এই ইন্টার ডাটাবেস গুলো আসলে এআই পাঠায় হচ্ছে ডিরেক্ট ওদের হেডকোয়ার্টার্সে। আমি জানি কিনা জানেন না, আপনারা জানেন কিনা আমি জানি না, বাট চ্যাট জিপিটিকে রান করার জন্য যেই সার্ভারটা এই সার্ভারটা আমার যতদূর মনে পড়ে, মাঝখানে এরকম একটা পোস্ট রিলিজ হয়েছিল যে এই সার্ভারটা, এই সো কল সার্ভারটা কিন্তু
আপনার প্রায় বলা যায় হচ্ছে যে মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে মানে আমার যদি মানে হান্ড্রেডস অফ গ্যালন্স অফ ওয়াটার মানে ডেইলি কনজিউম করে জাস্ট টু কুল ইট ডাউন। মানে এই একটা সার্ভার জাস্ট মানে ঠান্ডা করার জন্য আমরা এই পরিমাণের পানি ইউজ করি। ঠিক আছে? মানে সার্ভারটা কতটা পাওয়ারফুল জাস্ট এটা চিন্তা করেন। আমাদের হচ্ছে ল্যাপটপ বা পিসি যখন এটা ওভারহিট হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায় দেখা যায়। বাট আল্টিমেটলি আসলে এটার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে আমাদের র‍্যাম, আমাদের এসএসডি, আমাদের গ্রাফিক্স কার্ড, প্রসেসর এভরিথিং হচ্ছে যখন এটা কাজ করে, মেকানিক্যাল জিনিসটা যখন কাজ করে, মেকানিক্যাল যে পাওয়ারটা, এই পাওয়ারটা ডিউরিং প্রসিজার বা ডিউরিং কাজ একটা হিউজ অ্যামাউন্টের পাওয়ার কি থার্মাল এনার্জিতে কনভার্ট হয়। এটা হচ্ছে মানে এটা হচ্ছে ফিজিক্সের নেচার। এটা আসলে আমরা চেঞ্জ করতে পারবো না চাইলেও। 100% এফিশিয়েন্ট কোনো প্রসিজারই 100% এফিশিয়েন্ট হয় না। অর্থাৎ আমি যদি 100% ইনপুট দেই, এখান থেকে আমি 50% আউটপুট পাবো। আর বাকি 50% এটা হচ্ছে বিভিন্ন অন্য রিসোর্স হয়ে বা অন্য টাইপের কিছু একটা হয়ে এটা বের হয়ে যাবে। সেম যেরকম আপনার ইলেকট্রিসিটি যখন আপনার প্রসেসরে ঢুকে, সেম ওয়েতে এটা আপনার বেশ কিছু আপনার অ্যামাউন্টের মানে ইলেকট্রিসিটি বা এনার্জি, ইফ আই কল ইট, এনার্জিটা হচ্ছে গিয়ে আপনার এক কথায় মেকানিক্যাল ওয়েতে বা হচ্ছে গিয়ে আপনার টেকনোলজিক্যাল ওয়েতে এটা আপনার অ্যাকচুয়াল কাজটা করে। বাকিটা দেখা যায় হচ্ছে গিয়ে আপনার ওই থার্মাল এনার্জি হিসেবে বের হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণে বেসিক্যালি জিনিসগুলো এত গরম হইতে থাকে। রান করতে, 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 করতে জিনিসটা গরম হইতে থাকে। এই কারণে দেখা যায় যে যারা হচ্ছে পিসি নিয়ে তেমন একটা কাজ করেন নাই, বাট হয়তোবা কোনো একটা বন্ধু আছে আপনার পিসি নিয়ে সারাদিন পড়ে থাকে। দেখবেন ও বলে ওয়াটার কুলার, এয়ার কুলার। হ্যাঁ, মাথায় তো প্রশ্ন আসতে পারে যে মানে পিসির মধ্যে আবার কুলার কিসের? কারণ পিসিটা এত গরম হয়। ঠিক আছে? এমনও গ্রাফিক্স কার্ড আছে যেটার মধ্যে আপনি চাইলে ডিম ভাজতে পারবেন। এত গরম হয়। যদি আপনি কুলার ইউজ না করেন সেগুলা পুড়ে যাবে। ঠিক আছে? তো আম এই কথাটা আমি কেন বলতেছি? কারণ আপনার এআই হয়তোবা আপনার এখান থেকে হয়তো ওয়েবসাইট থেকে আপনি খুবই ইজিলি রান করতেছেন। বাট ব্যাক এন্ডে আসলে এআই যে কাজ করতেছে, আপনার ইনফরমেশনস গুলো সে ওখানে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এগুলো স্টোর হচ্ছে আস্তে, আস্তে। আপনার রিসেন্টলি আপনি দেখবেন যে হচ্ছে গিবলি স্টুডিও অর্থাৎ আপনার গিবলি এক টাইপের আর্টের ফরম্যাট। যে ফরম্যাটটা আসলে মোটামুটি সবাই ট্রাই করে দেখছে। আমি সেটার একটা এক্সাম্পল আমি দিয়ে দেখাবো না আজকে, সমস্যা নেই। আম আমি সেটার একটা এক্সাম্পল আজকে দিয়ে দেখাবো না। মানে আমার একটা ছবি আমি গিবলি করে দেখাবো না। ঠিক আছে? সেটা সমস্যা নাই। কিন্তু মূলত আজকে আমাদের যে হচ্ছে মেইন সেমিনারটা, সেই সেমিনারটা আমরা এখন শুরু করব। প্রথমত আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখব। সেটাকে সরল ভাষায় বলা হয় হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমি কি বলছি বুঝতে পারছেন? সেটাকে সরল ভাষায় বলা হয় হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ? প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা যদি আমি পরের স্লাইডে যাই তাইলেই পাবো। আচ্ছা, এটা পরের স্লাইড আছে, আমি আগের স্লাইডটা একবার চেক করে দেখি। প্রথমত, why AI matters right now। এখন আসলে এআই জিনিসটা কেন ম্যাটার করে? ঠিক আছে? প্রথমত হচ্ছে যে মানে এআই কিন্তু আপনার মানে ওয়ার্ক ফিল্ড থেকে শুরু করে ক্লাসরুম পর্যন্ত মানে সবকিছুতে এআই ইউজ করা হয়। ইনফ্যাক্ট আমার এই স্লাইডের কন্টেন্টস গুলোও কিন্তু আমি এআই দিয়ে বানাইছি। এটা আমারই দেওয়া কন্টেন্টস, বাট এই জিনিসগুলো কিন্তু আমি এআই দিয়ে বানাইছি। আমি কিন্তু নিজের মাথা খাটাইনি এভাবে এখানে। হ্যাঁ, এখন আমার হয়তোবা সারাদিন অনেক কাজ ছিল। ঠিক আছে? আমার হয়তো সারাদিন অনেক কাজ ছিল। আমার এখন ৯টা বাজে একটা সেমিনার। এখন আমি যদি এটা নিয়ে বসি, দেখা যাবে যে আমার ৩ থেকে ৪ ঘন্টা এখানে চলে যাবে। ঠিক আছে? বাট এই একটা সিম্পল জিনিস এআই আমাকে ২ সেকেন্ডের মধ্যে বানায় দিছে। এই জিনিসটা সিম্পলি আমি একটা স্লাইড মেকারকে দিছি, সে আমার এই স্লাইডটা বানায় দিছে। বা আমি যদি চাইতাম সেক্ষেত্রে প্রিমিয়াম কোনো একটা সফটওয়্যার ইউজ করে আমি ডিরেক্ট এখান থেকে স্লাইড বানায় নিতে পারতাম। বা আমি যদি বলতাম যে আমাকে একটা স্লাইড বানায় দাও, জাস্ট কনটেন্টস গুলো দিয়ে একটা স্লাইড বানায় দিতে বলতাম, সে একটা স্লাইড বানায় দিতে পারতো। ঠিক আছে? বাট সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়াম সফটওয়্যারস লাগে। আমি বেসিক্যালি এই কাজটা করাইতেছি জাস্ট একদম ফ্রি এর জন্য। অর্থাৎ আমরা সরল ভাষায় অনেক কাজ এআই দিয়ে করাইতে পারি কিন্তু আমরা করি না। ঠিক আছে? এই কাজগুলো আমি চাই যাতে আপনারা করেন এবং যাতে মানে ফিউচারে আপনি যাদেরকে ইনফরমেশনস গুলো দিবেন তারাও যাতে এই জিনিসগুলো ইউজ করে। এখন কথা হচ্ছে যে 80% অফ দ্য বিজনেস অলরেডি কিন্তু আপনার এ এর উপর ইনভেস্ট করে আছে। অর্থাৎ ছোট থেকে বড় সকল ইনভেস্টর বা সকল প্রকারের বিজনেস যে কোম্পানিজগুলো আছে সবাই এ এর উপর ইনভেস্ট করে আছে। এআই এর উপর ইনভেস্ট বলতে আমি কি বোঝাচ্ছি? আপনি যেমন হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট এডটেক প্ল্যাটফর্ম বাংলাদেশে সেটা হচ্ছে হালকেনস্টাইন। আমি রিসেন্টলি দেখলাম ওদের একটা পোস্টে আমি রিসেন্টলি দেখতে পারলাম যে ওরা হচ্ছে এখন ওদের একটা নতুন একটা এআই এজেন্ট মেবি লঞ্চ করছে। ঠিক আছে? অ্যামেজিং লুকিং এআই এজেন্ট আমি এটা এআই এজেন্ট আমি ট্রাই করে দেখছিলাম। স্টুডেন্টদের জন্য অনেক, অনেক হেল্পফুল একটা এআই এজেন্ট। ঠিক আছে? ওদের কোর্সের সাথে, সাথে পার্সোনাল কোয়েশ্চেন্সও অ্যান্সার করতে পারে আমার যত জানা। তো এই টাইপের যে এআই যে সফটওয়্যারস গুলো বা এআই যে মেকানিজমস গুলো এই জিনিসগুলো আসলে বিজনেস এইসব জায়গাগুলো আসলে এখন ইনভেস্ট করতেছে এবং চ্যাট জিপিটি বা অন্যান্য ডিপসিক আপনি গ্রক বলেন আপনি ক্ল্যাপমিং বলেন বা আপনি যে কোনো প্রকারের এআই সফটওয়্যার বলেন না কেন সব কিছুতেই মোটামুটি এখন বিজনেসম্যান বা ইনভেস্টার ইনভেস্ট করে রাখছে। কারণ এআই এমন একটা জিনিস যেটা জীবনেও কোনোদিন ডাউন খাবে না।
এই একটা সেক্টর ডাউন খাওয়া পসিবল না। এআই এর কারণে সেক্টরস ডাউন খাবে। ঠিক আছে? যেমন মাঝখানে কোয়েশ্চেন আসছিল, অনেকে ভয় পাইতেছিল যে এআই এর কারণে হয়তোবা আমাদের আম আম ভিডিও এডিটররা হয়তোবা সামনে বয়কট খাইতে পারে, বা সামনে হয়তোবা আপনার ডিজাইনার হয়তোবা বয়কট খেতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলা খুবই সিম্পলি হয়ে থাকে। কিন্তু দেখা যাবে যে আপনার আল্টিমেটলি আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন শুধুমাত্র এটাই থাকবে যে 80% অফ দ্য বিজনেস কিন্তু আসলে এখন এআই তে ইনভেস্ট করে। অর্থাৎ সবাই এখন এআই তে ইনভেস্ট করে আছে, এবং এআই এর কারণে নতুন নতুন ওয়ার্ক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? এআই কে, বাট একটা জিনিস, এআই কিন্তু কোনোদিন জব মার্কেট ওইভাবে জব খেয়ে দিতে পারবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এআই শুধুমাত্র ছোটখাটো জবগুলোই খাবে। অর্থাৎ আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি, এআই জব খাবে আমার স্ক্রিপ্ট রাইটারের, বাট আমার মার্কেটিং ম্যানেজারের জব কোনোদিন খাইতে পারবে না। একটা মানুষ যে স্ক্রিপ্ট লেখে, ঠিক আছে? ইনফ্যাক্ট মজার বিষয় কি জানেন ভাই? এখন রাইট নাও ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে অনেকেই রয়েছে এখন এই ইউজ করতে পারে না। কিন্তু অনেক স্ক্রিপ্ট রাইটার আছে যারা এই ইউজ করতে পারে। আগে হয়তোবা সে 10টা অর্ডার দিতে পারতো 10 দিনের মধ্যে। সে এখন ওই 10 দিনের মধ্যে 100টা অর্ডার দেওয়ার ক্যাপাবল হয়ে গেছে। শুধুমাত্র এআই এর কারণে। সে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার করছে, অর্থাৎ সে কি চায় না চায় সেগুলো সে এআই কে বলতে পারে। আচ্ছা, এআই হচ্ছে আপনাকে যেকোনো জিনিস খুব ফার্স্ট লার্ন করতে পারবে। এআই এর মাধ্যমে আপনার খুবই ফার্স্ট যেকোনো কিছু, খুবই ফাস্ট যেকোনো কিছু আপনি লার্ন করতে পারবেন, শিখতে পারবেন। আপনি একটা স্মার্ট ওয়েতে কাজ করতে পারবেন, এবং খুবই ইজিলি মানে ডিসিশন মেক করতে পারবেন। খুবই ইজিলি ডিসিশন মেক কেন করতে পারবেন আমি এটা সোজা সাপটা ভাষায় আপনাকে বলে দিই। এআই এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ইথিক্স বলতে কিছু নাই। এআই এর কিন্তু ইথিক্স বলতে কিছু নাই। এআই এর ইথিক্স শুধুমাত্র তার ইথিক্স ওয়াইজ কাজ করতেছে যে এআই এটাকে বানাইছে। সে, ওই মানুষটা যদি এআই কে বলে যে তুমি বললো মানুষ খুন করা হালাল বা মানুষ খুন করা রাইট, সে বলবে মানুষ খুন করা রাইট। ঠিক আছে? সো এআই এর ইথিক্স গুলো কিন্তু আলটিমেটলি একটা মানুষ কন্ট্রোল করতেছে। কি বলছি বুঝতে পারছেন? বাট এখানে একটা খেলা আছে। খেলা আছে কি, একটা জিনিস আমার জন্য হয়তোবা অনেক ক্ষতিকর, একটা জিনিস আমার জন্য হয়তোবা অনেক বেশি ক্ষতিকর, কিন্তু এই জিনিসটা হয়তোবা আম, আমার করা উচিত। বা একটা জিনিস হয়তোবা আমার জন্য অনেক বেশি ক্ষতিকর, কিন্তু জিনিসটা আমি স্টিল করে যাচ্ছি, এই জিনিসটা আমি বন্ধ করতেছি না। ঠিক আছে? এআই কে যদি আপনি আস্ক করেন, ও একটা আনবায়াসড অ্যান্সার দিবে। একটা বায়াসড অ্যান্সার বলতে কি, আপনি যদি আমাকে আস্ক করেন যে কোন কোর্সটা নেওয়া উচিত, আমি বলবো এআই কোর্স। আপনি যদি আমাদের আম, আপনি যদি আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার সাকিব তাইবকে আস্ক করেন যে হোয়াট কোর্স শুড আই ডু, ও বলবে যে ওয়ার্ডপ্রেস কোর্স। ঠিক আছে? বাট আপনি যদি চ্যাট জিপিটিকে আস্ক করেন, ও এআই এর কথা বলবে না। ও আগে বলবে যে আপনি কোন স্পেসিফিক জোনের উপর কাজ করতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে আমি হচ্ছে তাড়াতাড়ি টাকা মানে মানি আর্ন করতে চাইতেছি, সেক্ষেত্রে হয়তো বা সে আপনাকে ওয়ার্ডপ্রেসের কোর্সের কথা বলবে। আবার হইতে পারে আপনি হয়তো বা বলবেন যে আমি নিজের লাইফটাকে একটু ইজি করার চেষ্টা করতেছি, এমন একটা কোর্স দেন আমাকে যাতে আমার এফিসিয়েন্সি বেড়ে যায়, আমার কাজের গতি বেড়ে যায়। সেক্ষেত্রে হয়তো বা সে আবার আপনাকে এআই কোর্স সাজেস্ট করবে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সিম্পল কিছু প্রম্পট ফর্মুলা। আচ্ছা, প্রথমত প্রম্পট জিনিসটা কি জানেন আপনারা? এই জিনিসটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, অথবা স্লাইড মেবি আপলোড হবে, তো সেখান থেকে ডিরেক্টলি দেখতে পারবেন, সমস্যা নেই। বাট জানি অনেকে দেখবেন না। এইটার একটা পারলে একটা স্ক্রিনশট তুলে রাখেন, এবং এটা পারলে আপনারা ছড়ায় দেন। এই প্রম্পট ফর্মুলার এই যে সিম্পল এই ইমেজটা কিন্তু আমাদের এখন কোর্স মেবি 700 টাকা বা 600 টাকা। এই 600 টাকার ভিতরে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিসের মধ্যে পড়ে। কারণ এই প্রম্পট ফর্মুলা আপনি যদি না পারেন, সেক্ষেত্রে আপনি কোনো এআই এর সাথেই কাজ করতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? আমি এখন প্রম্পট ফর্মুলাটা একটু আপনাকে বুঝাই দিব, এবং তারপরে একটা প্র্যাকটিস করে দেখাবো আপনাকে আমি। কি বলছি বুঝতে পারছেন? ওকে। আমার অডিও কি ক্লিয়ার তো, রাইট? সবকিছু ক্লিয়ার তো, মানে আপনারা আমার কথা টথা এভরিথিং বুঝতেছেন তো? কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রথমত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে মাস্টারটা, ঠিক আছে? প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আপনি যদি মাস্টার হইতে চান, সেই ক্ষেত্রে আপনার আগে বুঝতে হবে যে প্রম্পট ফর্মুলা কি। প্রম্পট ফর্মুলা হচ্ছে, আমরা যখন কোনো অঙ্ক করতে চাই, আমরা বড় বড় জিনিসগুলোকে আসলে আমরা সুন্দর মতন জাস্ট একটা প্রম্পটের আন্ডারে ফেলে বা একটা ফর্মুলার আন্ডারে ফেলে আমরা কি করি, যে মানে ধরেন আপনার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা আমি জানি। এটা একটা ফর্মুলা, যেটা আমি ম্যাথের মাঝখানে ইউজ করি টু মানে সলভ দ্য প্রবলেম। ঠিক আছে? প্রম্পট ফর্মুলা হচ্ছে বেসিক্যালি একটা সিম্পল ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আপনি হচ্ছে ডিরেক্ট চ্যাট জিপিটি বলেন বা যে কোনো কমিউনিকেটিভ এআই বলতে আমি কি বুঝাচ্ছি, যারা আপনার সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে? অনেকটা এজেন্ট আর কি, বেসিক্যালি এআই এজেন্ট যেগুলো আছে, এই এআই এজেন্টের সাথে আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র প্রম্পট ফর্মুলা ইউজ করে। প্রম্পট ফর্মুলা ইজ বেসিক্যালি দ্য মাদার টেকনিক অফ কমিউনিকেটিং উইথ এনি এআই।
মেইনলি কমিউনিকেটিভ এআই, বাট এনি এআই এর সাথে আপনি বেসিক্যালি প্রম্পট ফর্মুলা দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? প্রথমত প্রম্পট ফর্মুলার ৫টার মতন পার্ট থাকবে। এর মধ্যে ৪টা পার্ট থাকবে আপনার একসাথে দিতে হবে। ৪টা পার্ট একসাথে দিতে হবে এবং ৫ নাম্বার পার্টটা আলাদা থাকবে। অর্থাৎ ৫ নাম্বার পার্টটা আপনি সেকেন্ড কমান্ডে দিবেন। ফার্স্ট কমান্ডে আপনার ৪টা পার্ট থাকবে। ৫ নাম্বার কমান্ডে ৫ নাম্বার যেই পার্টটা ওই পার্টটা আপনি সেকেন্ড কমান্ডে দিবেন, এটা এবং ওটা অপশনাল। ফার্স্ট কমান্ডে যদি আপনার মানে নিডস মিট ক্লিয়ার করতে পারে সুন্দর মতন, তাইলে ওইটা আবার দেওয়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমাদের রয়েছে কনটেক্সট, তারপর রয়েছে আমাদের টাস্ক, তারপর রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন এবং একদম লাস্টে আমাদের রয়েছে হচ্ছে ক্ল্যারিফাই বা সেকেন্ড কমান্ডে যেটা বললাম আমি, সেটা হচ্ছে রিফাইন। ঠিক আছে? জিনিসগুলা কি কি বা এটা কি করবে আসলে, এটা আমি একটু বুঝাই বলি আপনাকে। প্রথমত একটা কনটেক্সট হচ্ছে বেসিক্যালি আপনি কি করেন বা আপনার সিচুয়েশনটা কোথায় আপনি আছেন রাইট নাও। আপনি কি রাইট নাও চেয়ারের উপর বসে আছেন? ঠিক আছে? বা চেয়ারের উপর যে বসে থাকবেন এই চেয়ারটা কার চেয়ার? যেমন আমি যদি একটা বলি যে আমি এখন এই যে চেয়ারটা বসে আছি এই চেয়ারটা একটা ইনস্ট্রাক্টরের চেয়ার। আমি একটা ইনস্ট্রাক্টর, আমি আপনাকে একটা জিনিসে ইনস্ট্রাক্ট করতেছি, এই একটা ইনস্ট্রাক্টর চেয়ারে আমি বসছি রাইট নাও। আমার রোল এখন একজন ইনস্ট্রাক্টর। ঠিক আছে? তো এরকম একটা জিনিস হচ্ছে কনটেক্সট বেসিক্যালি। অর্থাৎ আপনি কোন সিচুয়েশনে আছেন বা আপনার রাইট নাও আপনি কোথায় আছেন এই জিনিসটা আপনি সুন্দর মতো নাকি বুঝাইতে হবে কনটেক্সটের থ্রুতে। টাস্ক হচ্ছে বেসিক্যালি ওকে আপনি কোন টাস্কটা দিতে চাচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? টাস্ক হচ্ছে বেসিক্যালি কি ওকে আপনি কোন টাস্কটা দিতে চাচ্ছেন। হ্যাঁ? আর ইনস্ট্রাকশন হচ্ছে ওই টাস্ক রিলেটেড যে ইনস্ট্রাকশনস গুলো আপনার রয়েছে, এই ইনস্ট্রাকশনস গুলো আসলে কি হবে? অর্থাৎ আপনি যাকে ইনস্ট্রাক্ট করবেন প্রথমত কি কনটেক্সট আপনার জায়গা বুঝাবেন। তারপর কি বুঝাবেন? কোন কাজ তাকে দিয়ে করাতে চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? সে কি একটা স্ক্রিপ্ট লিখবে? নাকি সে একটা জিমের একটা চার্ট বানায় দিবে? নাকি হচ্ছে সে আপনাকে একটা মার্কেটিং প্ল্যান দিবে? হোয়াট দ্য হেল ইজ ইট গোইং টু মানে গিভ টু ইউ? একদম লাস্ট হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি? আমি যে স্ক্রিপ্ট লিখছি আমি যে স্ক্রিপ্ট লিখছি এই স্ক্রিপ্টটা আমি কিরকম চাচ্ছি? এই স্ক্রিপ্টটাকে আমি ক্যাজুয়াল চাচ্ছি, ফর্মাল চাচ্ছি, নাকি হচ্ছে একটু ইমোশনাল চাচ্ছি, ফানি চাচ্ছি, আমি কি চাচ্ছি? এটা হচ্ছে টাস্ক রিলেটেড একটা ইনস্ট্রাকশন যেটা হচ্ছে আমি দিচ্ছি। একদম লাস্ট হচ্ছে ক্ল্যারিফাই। ঠিক আছে? একদম লাস্ট হচ্ছে ক্ল্যারিফাই। ক্ল্যারিফাইয়ের ক্ল্যারিফাইয়ের পরে সে হচ্ছে আপনাকে একটা রিপ্লাই দিবে। ক্ল্যারিফাইটা যদি আপনি অ্যাড না করেন সেক্ষেত্রে ও কোনো রিপ্লাই দিবে না। ও ডিরেক্টলি কাজ শুরু করবে। বাট ক্ল্যারিফাইটা দেওয়া ভালো বিকজ অনেক সময় বোঝা যায় না। অনেক সময় এই ক্ল্যারিফাই পার্টটা হচ্ছে লাস্টের একদম ২ যে একদম ছোট করে লেখা আছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই কাজটা কারণ কি জানেন? আমি আপনাকে একটা জিনিস বুঝাইয়া দিচ্ছি এবং আমি আপনাকে একটা কাজ হয়তোবা দিব। কিন্তু আপনি যদি কাজটা না বোঝেন আপনি তো করতে পারবেন না। আমি যদি একদম আপনাকে লাস্টে কাজ করি যে আপনি কি বুঝছেন? সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি বলবেন যে হ্যাঁ বুঝছি। কিন্তু এই পার্টে একটু কনফিউশন ছিল ভাইয়া। হ্যাঁ? তো ChatGPT এই কাজটাই করবে। আপনি যদি ওকে উল্টাপাল্টা ইনস্ট্রাকশনস দেন, উল্টাপাল্টা কিছু একটা বলেন, সেক্ষেত্রে ও ওই স্পেসিফিক পার্টটা নিয়ে আপনার কাজ করবে যে এই পার্টটা আরেকটু আমাকে আরেকবার বুঝায় দেন। সুন্দর না জিনিসটা? এই কারণে বেসিক্যালি ক্লারিফাই পার্টটা ইউজ করা হয়। এরপরে আপনি ক্লারিফাই ইউজ করার পরে সে হয়তোবা আপনাকে বলবে যে আমি বুঝছি বা বুঝি নাই। না বুঝলে কোন পার্টটা বুঝে নাই। আপনি জিনিসটা আবার বুঝাবেন। বুঝে আবার আস্ক করবেন যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সেক্ষেত্রে ওই আ সেকেন্ড কমান্ডের বেসিসে সে আবার রিপ্লাই দিবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি। তারপর সে আপনাকে আস্ক করবে যে আমি কি এখন কাজ শুরু করব? তারপর আপনি বলবেন যে হ্যাঁ কাজ শুরু করো। তারপর সে কাজ শুরু করবে। একদম কাজ যখন শেষ হয়ে যাবে একদম কাজ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আপনি জাস্ট কাজটা দেখবেন এবং তারপরে আসবে আপনার ৫ নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে রিফাইন। রিফাইন বলতে আমি কি বোঝাচ্ছি? রিফাইন হচ্ছে বেসিক্যালি আ আপনি যেই কাজটা দিচ্ছেন রিফাইন মেইনলি আপনার মানে মোস্ট অফ দ্যা টাইম আপনার রিফাইন লাগে হচ্ছে গিয়ে আপনার আম আ ইনস্ট্রাকশনের পার্টটাতে। ইনস্ট্রাকশনের পার্টটাতে আসলে রিফাইন লাগে। ঠিক আছে? কারণ দেখা যাবে যে আপনি হয়তোবা টেক্সটটাকে একটু ফরমাল চাচ্ছেন, একটু ন্যাচারাল চাচ্ছেন বা কিছু একটা চাচ্ছিলেন। কিন্তু হয়তোবা আপনি ওইভাবে জিনিসটা পান নাই। এই ক্ষেত্রে আপনার রিফাইন ওয়ার্ডটা ইউজ করতে হয়। রিফাইন যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইউজ করে আপনার ChatGPT কে বলতে হয় বা আপনার যে এআই আছে সেটাকে বলতে হয় যে আম আমি রিফাইন করতে চাচ্ছি। ঠিক আছে? আমি রিফাইন করতে চাচ্ছি, তুমি এই জায়গাটা তুমি একটু চেঞ্জ করে দাও বা ইনডাইরেক্ট টেক্সটে তুমি এই জিনিসটা ঢুকাও। এই যে ন্যাচারাল জিনিসটা একটু ন্যাচারাল করো, একটু এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করো। একটু কিছু এক্সাম্পল ইউজ করো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি আগে ক্যানভা থেকে বের হই। ক্যানভা থেকে বের হয়ে আমি হচ্ছে আগে এই তো। আজকে কিন্তু আমরা বেসিক্যালি এই টুলস গুলো ইউজ করে দেখব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেখতে হবে এগুলা। কারণ আমরা হচ্ছে ২ ঘন্টার একটা সেমিনার করব। ২ ঘন্টায় এগুলো অনেক বড়, বড় টপিক ভাই। হ্যাঁ, ২ ঘন্টায় এই ইন্টার জিনিস শেষ করা যাবে কিনা আমি আসলেই জানি না। আচ্ছা, এখন প্রথমত যেহেতু আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং
নিয়ে জানতে চাচ্ছি, সেহেতু আমি আগে পারলে এখান থেকে দেখি ইমেজটা কপি করি। কপি করে আমি এখানে দেই। আচ্ছা, ক্যানভা থেকে ইমেজ কপি করতে পারে নাও। আপনি চাইলে হচ্ছে মানে ও কিন্তু গুগল থেকে ইমেজ কপি করতে পারবে। ঠিক আছে? ও কিন্তু চাইলে মানে গুগল বা যেকোনো মানে যেকোনো অন্য যেকোনো জায়গা থেকে, আমি যদি সিম্পল প্রম্পট ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বেশ কিছু ফর্মুলা আসবে। যেকোনো একটা ফর্মুলা ফলো করলে, বাট আমি ওই ফর্মুলাটা পার্সোনালি ফলো করি। আচ্ছা, প্রথমত চ্যাট জিপিটিতে আমি যাব এবং আমি বারবার হচ্ছে এটা আমার দেখতে হবে। প্রথমত কনটেক্সট আসবে। কনটেক্সট বলতে কি বোঝাচ্ছি যে, যেহেতু আমি মানে আপনি যদি ডিরেক্ট চ্যাট জিপিটিতে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তার মানে আপনাকে হোম পেজে নিয়ে আসছে। এখন ওর আর কিছু মনে নেই, ও ভুলে গেছে। আপনি কি ও কিছু জানে না। বা হচ্ছে মানে বেসিক্যালি আপনি আগে যে কমান্ডগুলো দিচ্ছেন ওর ওই ব্যাপারে কোনো ধারণা নাই। আচ্ছা, প্রথমত আমি তাকে এখন বলবো যে কনটেক্সট জিনিসটা কি, আগে সেই জিনিসটা আমি বোঝায় বলতেছি যে, ধরেন আই অ্যাম আ জিম ইনস্ট্রাক্টর। আই ক্রিয়েট ফর মাই স্টুডেন্টস, মানে আমি আমার স্টুডেন্টসদের জন্য ওয়ার্কআউট প্ল্যান ক্রিয়েট করি। আমি একটু জুম করে দিই, তাহলে দেখতে পারবেন না আবার। আমি আমার স্টুডেন্টসদের জন্য ওয়ার্কআউট প্ল্যান মানে ক্রিয়েট করে দেই। আচ্ছা, আর নিউ স্টুডেন্ট কেম টু মি yesterday for a workout plan and ডায়েট চার্ট। অর্থাৎ আপনি একজন জিম ইনস্ট্রাক্টর, আপনার কাছে একজন মানুষ আসছে, নতুন একটা স্টুডেন্ট আসছে, যে এসে কি আপনাকে সুন্দর মতন বলছে যে একটা ডায়েট চার্ট এবং একটা ওয়ার্কআউট প্ল্যান বানায় দিতে। ঠিক আছে? এখন এই আমার কনটেক্সট গেল। এখন আমি দিব হচ্ছে আমার টাস্ক, ক্রিয়েট ওয়ার্ক ওয়ার্কআউট প্ল্যান অ্যান্ড ডায়েট চার্ট ফর হিম। গেল। এখন আমার টাস্ক মেনশন করছি, এখন আমি কনটেক্সট দিব, সরি ইনস্ট্রাকশনস দিব। প্লিজ নোট দ্যাট হি ইজ 80 কেজিস 80 কেজি, অর্থাৎ সে 5 ফুট 10 ইঞ্চি এবং তার ওয়েট হচ্ছে এখন 80 কেজি। ঠিক আছে? মানে তার অলমোস্ট 70-এর কাছাকাছি আসতে হবে বিএমআই ক্যালকুলেশন করে যদি আমি বের করতে চাই। এটা এখানে আমি আসলে আমার জিনিসপাতি দিচ্ছি, যার কারণে আমি জানি। ঠিক আছে? আচ্ছা, প্লিজ নোট দ্যাট হি ইজ 80 কেজি, এবং সে 5 ফুট 10 ইঞ্চি। এবং এখন আমি দিব যে ক্রিয়েট আ টেবিল ওয়াইজ চার্ট অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য exercises are half with equipments and half without. আচ্ছা, এখানে দেখবেন আমি ইকুইপমেন্টস বানান ভুলে গেছি, যার কারণে বেসিক্যালি আমি ইকুইপমেন্ট মানে বানানটা ভুল বলতেছি। ঠিক আছে? বা আচ্ছা না, ইকুইপমেন্ট তো ঠিকই লিখছি। আচ্ছা, এখানে আই ডোন্ট নো এরর দেখাচ্ছিল। এনিওয়েজ, যদি আপনার বাই এনি চান্স যদি আপনার স্পেলিং মিস্টেক যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ও নিজে নিজে আপনার স্পেলিং গেস করে নিবে, সমস্যা নাই। বা ও যদি না বোঝে তাহলে আস্ক করবে আপনাকে। ঠিক আছে? সো আপনি টেনশন করবেন না, আপনি তাড়াতাড়ি টাইপ করে যাবেন আর কি। আমি বোঝানোর জন্য এখন আস্তে আস্তে টাইপ করতেছি, কারণ আপনি যখন কাজে বসবেন আপনারা তো টাইম থাকবে না, আপনি তাড়াতাড়ি টাইপ করবেন, স্পেলিং মিস্টেক হতে থাকবে। হ্যাঁ, এগুলা ও নিজে নিজে বুঝে যাবে, আপনার এগুলো ঠিক করতে হবে না, সমস্যা নেই, ও এত দেলুলু না। আচ্ছা, আমি আর তাকে বলছি যে এই মানুষটা 80 কেজি এবং সে 10 ফুট 5 ফুট 10 ইঞ্চি, একটা টেবিল ওয়াইজ একটা চার্ট বানিয়ে দিতে বলছি, যেটার মাধ্যমে সে কি করবে। এবং আমি বলছি যে সে অর্ধেক ইকুইপমেন্ট সহ করতে চাচ্ছে আর অর্ধেক ইকুইপমেন্ট ছাড়া করতে চাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, হি ইটস, একটু কঠিন করে আর কি ওর জন্য, অনলি ভেজিটেবলস অ্যান্ড উড
maximum take some আমি জিমের ব্যাপারে তেমন কিছু জানি না, আমি প্রোটিন পাউডারই ডাকতেছি আর কি। আচ্ছা, সো আমি তাকে জানাইছি যে সে মাংস টাংস কিছু খায় না, সে শুধুমাত্র ভেজিটেবলস খায় এবং সর্বোচ্চ সে একটা প্রোটিন পাউডার ম্যাক্সিমাম নিতে পারে আর কি, সে মানে প্রোটিনের সোর্স হিসাবে। আচ্ছা, এখন আমি তাকে জানাবো যে আচ্ছা এই পার্টটা আমি আরেকবার ক্ল্যারিফাই করে দিব তাকে, ঠিক আছে? কারণ এই পার্টটা একটু কনফিউজ হইতে পারে সে। ক্রিয়েট আ টেবিল উইথ দ্য ওয়ার্কআউটস এন্ড আচ্ছা, ক্রিয়েট আ টেবিল না, ক্রিয়েট ইন্ডিভিজুয়াল টেবিল। টেবিল উইথ ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমি কি দিলাম, ইনস্ট্রাকশন দিছি। এখন আমার দেওয়ার পার্ট কি দেখি, আমরা চলেন দেখে আসি। এখন আমার দেওয়ার পার্ট হচ্ছে বেসিক্যালি ক্ল্যারিফাই যে সে বুঝতে পারছে নাকি। আচ্ছা, সে বুঝতে পারছে নাকি, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন আর কি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইফ ইউ হ্যাভ এনি ডু টেল মি নাও অর এলস স্টার্ট দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি এখন কি বলছি যে তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যদি বুঝে থাকো তাহলে তুমি কি করবা? তাহলে তুমি সুন্দর মতন তোমার কনফিউশনটা আমাকে জানাও, অথবা তুমি ডিরেক্ট কাজ স্টার্ট করো। অর্থাৎ আমি এখন চেষ্টা করতেছি রিফাইনের যে পার্টটা, এই পার্টটাতে ডিরেক্ট যাইতে, সে আমাকে আস্ক করবে না আর। কনফিউশন না থাকলে সে আস্ক করবে না। এখন আমি প্রম্পটটা দিব, দেখি সে কি করে, দেখি সে কি জাদুর খেলা দেখায়। সে ঠিক মতন বুঝতে পারছে এবং সে এখন কি করতেছে, আমি যে আইডিয়াগুলো দিছি এগুলো চেঞ্জ করতেছে, মানে জানাচ্ছে আর কি। একটা ওয়ার্কআউট প্ল্যান স্প্লিট ইভেন্টলি, অর্থাৎ 50-50 স্প্লিট করবে কিসের মধ্যে? এক্সারসাইজ ইকুইপমেন্ট সহ আবার ইকুইপমেন্ট ছাড়া। একটা ডায়েট চার্ট, একটা ভেজিটেরিয়ান পার্সনের জন্য সে শুধুমাত্র প্রোটিন পাউডার খাইতে ইচ্ছুক। সবকিছু কিন্তু ক্লিয়ার ক্লিয়ার স্টেট করতেছে, দেখছেন? এবং দ্য স্টুডেন্ট হচ্ছে 80 কেজি, 5 ফুট 10 ইঞ্চি। সো তাই আহ, ওই ফিটনেস প্ল্যানটা তার হচ্ছে জেনারেল ফিটনেস যে স্ট্রাকচার আছে সেটার অনুযায়ী সাপোর্ট করবে। অর্থাৎ তার প্রথমত একটা ফ্যাট লস লাগবে এবং লিন মাসেল, অর্থাৎ প্রথমত সে 80 কেজি, যেহেতু তার বিএমআই ক্যালকুলেশন বেশি, তার মানে সে মোটা। ঠিক আছে, সো মোটা যদি সে হয়ে থাকে তার মানে কি তার আগে ফ্যাট লস করতে হবে এবং একটা লিন মাসেল গেইন, অর্থাৎ একটা মাসেল গেইন, একটা ছোটখাটো একটা মাসেল গেইনের মধ্যে দিয়ে তার কি স্ট্রাকচারটা শুরু করতে হবে। আচ্ছা, ইউ ওয়ান্ট বোথ দ্য ওয়ার্কআউট প্ল্যান অ্যান্ড ডায়েট চার্ট প্রেজেন্টেড ইন টেবিল ফর্ম, অর্থাৎ আপনার একটা ওয়ার্কআউট প্ল্যান লাগবে এবং একটা ডায়েট চার্ট লাগবে, যেটা একটা টেবিল ফর্মেটে প্রেজেন্ট করে দিতে হবে আমার। নাইস। আচ্ছা, এখন দেখি সে কি করেছে, দেখছেন? ম্যাজিক, তাই না? কেউ কখনো ট্রাই করছেন? অনেকে হচ্ছে ইনস্ট্রাক্টর হায়ার করেন, এই করেন সেই করেন, বাট কেউ কখনো ট্রাই করছেন লাইক এভাবে একটা ওয়ার্কআউট প্ল্যান না হলে না করলেন, বাট আপনি চাইলে কিন্তু একটা ডায়েট চার্ট এভাবে বানাইতে পারেনি। ঠিক আছে, সুন্দর মতন সকালবেলা বলছে যে সকাল আর্লি মর্নিং মানে 6টা বাজে আপনি আপনি খাবেন ওয়ার্ম টি উইথ লেমন। ঠিক আছে, সেটার মধ্যে সোকড আলমন্ডস। ঠিক আছে, ডিটক্স এবং এনার্জাইজ করবে আপনাকে। তারপর সারাদিন ভরে আপনি কি খাবেন না খাবেন, প্রি ওয়ার্কআউটে কি খাবেন, পোস্ট ওয়ার্কআউটে কি খাবেন। ঠিক আছে, এক এক স্কুপ ওয়ে প্রোটিন পাউডার অর স্মুদি, ওয়ে প্রোটিন ইন ওয়াটার অর স্মুদি, কোনো স্মুদির মধ্যে ওয়ে প্রোটিন, অর্থাৎ প্রোটিন যে পাউডারটা আর কি বেসিক্যালি, এটা এক স্কুপ। কি বলছি বুঝতে পারছেন? আমি যদি প্রোটিন পাউডার ইউজ করতে না করতাম আমাকে ও ইউজ করতো না, শুধুমাত্র ভেজিটেরিয়ান জিনিসপাতি দিয়ে দিত। কি বলছি বুঝতে পারছেন? প্রত্যেকটা কাজ পর্যন্ত জানাই দিছে। হ্যাঁ, এখন আমি তাকে বলবো, এই যে অলরেডি আমাকে আস্ক করছে যে এটা কি তুমি একটা পিডিএফ ফরম্যাটে চাও, আর একটা এডিবল ওয়ার্ড ডকুমেন্টে চাও, আর আপনি কি চান যে এটা আমি প্রিন্ট করে দেই। এখন আমি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখন এটা হচ্ছে রিফাইনের পার্ট আর কি, অর্থাৎ আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি। ক্রিয়েট আ পিডিএফ ফরম্যাট of these tables, add some designs if possible, and in the
at the top give a heading of my company, কোম্পানির নাম দিব শিফাতস, আমি যেহেতু মোটা মানুষ আমি আমারটাই দিলাম, শিফাত ফ্যাট অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এই একটা কোম্পানির আন্ডারে, একটা রেজিস্টার্ড একটা কোম্পানি, এটা এই কোম্পানির আন্ডারে আমি চাচ্ছিলাম এই কাজটা হোক, অর্থাৎ আমি মানে পিডিএফটা আর কি মানে বানাবো আর কি আমি। আচ্ছা, must thing you should do is translate everything in Bangla language first. নাইস, আমি তখনকে বলছি যে একটা পিডিএফ বানায় দিবা আমাকে, এই পিডিএফ এর বেসিসে আমি কিছু ডিজাইনস দিব, এই ডিজাইনস গুলা কি যদি পসিবল হয়, তোমার পক্ষে যদি এটা সম্ভব হয়, তাহলে তুমি কি করবা, কিছু ডিজাইন অ্যাড করবা এবং একদম হেডের পক্ষে এবং একদম হেডে অর্থাৎ একটা হেড মানে একদম টপে একটা হেডিং দিবা। দাঁড়াও আমি এটা হেড, দাঁড়ান আমি এটাকে হেড না বলে আমি এটা হেডিং ইউজ করি। হেডিং বলতে আর কি টেক্সটের ভিতরে হেডিং কে বোঝায় আর কি। হেডিংটার নাম হবে আমার কোম্পানির নাম, যেটার নাম হচ্ছে শিফাত ফ্যাট অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবং মাস্ট ইউ শুড ডু অর্থাৎ কি একটা জিনিস আপনার মাস্ট করতে হবে, সেটা কি, ট্রান্সলেট বাংলায় করতে, বাংলায় ট্রান্সলেট ফার্স্ট করতে, আগে বাংলায় ট্রান্সলেট করে দেন এটাকে মানে পিডিএফ ফরম্যাটে বানাইতে হবে। এখন আমি দিই, এটা হচ্ছে আমার রিফাইনের পার্ট। কি বলছি বুঝতে পারছেন, এটা রিফাইনের পার্ট, আমি অ্যাড করতেছি বা কিছু একটা করতেছি, এখন সে অ্যানালাইজ করতেছে, কাজটা হোক, আমরা দেন কাজটা সে চেক করব। আচ্ছা, আমার মোটামুটি শিওর সে একটা পজিটিভ একটা অ্যান্সার দিতে পারে, ভালো একটা সুন্দর জিনিসপাতি সে আমাদের দেখাইতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এক মিনিট, এক্সট্রিমলি সরি, আমি ক্যানভা অফ করে দিছি। হুম, নাইস, আচ্ছা ক্লোজ করেন এসে, সুন্দর। আচ্ছা, এখন সে বলতেছে যে এখন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ ছিলাম, এখন আমরা এখান থেকে প্রেজেন্ট করি, সে ব্যাকএন্ডে কাজ করতে থাকুক, সমস্যা নেই, এটাই মজা, আপনি ব্যাকএন্ডে বসে গান শুনবে, কিছু না একটা করবেন, ও কাজ করতে থাকবে, প্যারা খাওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, নেক্সট, এই তিনটা জায়গায় আমরা আজকে এআই ইউজ করব। এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে আসছি, সো পসিবল হলে সবাই সবার ফ্রেন্ডসদের ট্যাগ দেওয়া শুরু করেন, এটা এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রম্পট ইঞ্জিনিয়ারিং পার্ট সে মিস করে থাকলে কিছু বুঝবে না, বাট আলটিমেটলি সে ভিডিও দেখতে পারবে, রিওয়াচ করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, প্রথমত এআই ইন স্টাডি, এআই ইন রিসার্চ আর এআই ইন কর্পোরেট লাইফ। ঠিক আছে, আচ্ছা, এখন এআই ইন স্টাডি বলতে আমি কি বুঝাচ্ছি, এআই ইন স্টাডি বলতে আমি কি বুঝাচ্ছি, দাঁড়ান একটা মিনিট। ওকে, আচ্ছা, এআই ইন ডেইলি লাইফ বা এআই ইন স্টাডি বা রিসার্চ ওয়ার্ক বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে এআই কি আপনার জন্য স্টাডি রিসার্চ সব করে দিবে না, সে এত কিছু করবে না আপনার জন্য, কিন্তু সে মিনিমাম ফরম্যাটটা আপনার জন্য বানায় দিবে। ঠিক আছে, পুরাটাও করা পসিবল, কিন্তু সেক্ষেত্রে আপনার এক্সট্রিম লেভেলের এআই মানে প্রিমিয়াম লাগবে, একদম এআই এর একদম মানে চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন লাগবে। বাংলাদেশের যারা এআই ইউজ করে এদের মধ্যে 95% মানুষের প্রিমিয়াম নাই। আমাদের ম্যাস্ক আমাদের ম্যাস অ্যামাউন্টের পিপলদের নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমাদের এআই ইন স্টাডি, এআই ইন রিসার্চ আর এআই ইন কর্পোরেট লাইফ, এই তিনটা জায়গায় বোঝাতে আমি কি বোঝাচ্ছি, যে প্রথমত এআই আসলে আমি কিভাবে ইউজ করতে পারি স্টাডির কাজে এআই আপনি কিভাবে ইউজ করতে পারেন ভাই, এটা তো আসলে একটা মানে এটার একটা ক্লিয়ার কাট অ্যান্সার যদি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড দিই। আপনি যদি আমি জানি না আপনাদের এখানে বয়স কত কার, বাট আপনি যদি স্কুল লাইফ বা ভার্সিটি লাইফ বা কলেজ লাইফের যদি একটা স্টুডেন্টকে আপনি বলেন যে তুমি আসলে তোমার বেস্ট ফ্রেন্ড কে পড়াশোনার ওয়ার্ল্ডে, সে বলবে চ্যাট জিপিটি, কারণ তার অর্ধেক কাজ সে চ্যাট জিপিটি দিয়ে ইউজ করে। কিন্তু আমি একটা প্রেফার দিব এখানে, প্রেফারটা হচ্ছে ক্রিয়েটিভ কোনো কাজের জন্য তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারো, বাট টেকনিক্যাল যে কাজগুলো যেমন ম্যাথ বা হচ্ছে গিয়ে কোনো ম্যাথ সলভিং বা হচ্ছে গিয়ে তোমার কোডিং বা হচ্ছে এই টাইপের যে জিনিসগুলো, এগুলোর জন্য কাইন্ডলি চ্যাট জিপিটি ইউজ করো না, কারণ চ্যাট জিপিটি এইসব জায়গায় একটু উইক, ও মানে মেস আপ করবে, এটা মোটামুটি শিওর বলা যায়। তো এটার জন্য তোমার যেই জায়গাগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি ইউ হ্যাভ টু ইউজ ডিপসিক। ঠিক আছে, তোমার হচ্ছে ডিপসিক ইউজ করতে হবে, ডিপসিক না ইউজ করলে আলটিমেটলি ইউ আর গোয়িং টু মেস আপ, কারণ চ্যাট জিপিটি ভুল অ্যান্সার দেয়। ঠিক আছে, চ্যাট জিপিটি কিন্তু ভুল অ্যান্সার দেয়, চ্যাট জিপিটির ভুল অ্যান্সার দিলে তখন কি হবে দেখা যাবে যে
আম, এই ভুল অ্যান্সার তুমি সাবমিট করে দিচ্ছ, এই ভুল অ্যান্সার তুমি সাবমিট করে দিচ্ছ, কিন্তু আলটিমেটলি এই ভুল অ্যান্সার যদি তুমি সাবমিট করো, মানে লাভ তো হলো না, তাহলে চ্যাট জিপিটি ইউজ করলা কেন? আবার এই চ্যাট জিপিটি থেকে ডিরেক্ট কপি করে, এটার একটা সলিউশন আমি একদম লাস্টে দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তো আহ, প্রথমত হচ্ছে আমি এআই ইন স্টাডি ইউজ করা দেখাই। আহ, এটার জন্য আমার চ্যাট জিপিটি ইউজ করতে হবে বেসিক্যালি। দুইটা কেন? আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের মানে মেইন কোর্সের স্লাইডস, এটা আমি একদম লাস্টে দেখাই দিব না আপনাদের, বুঝতে পারবেন তাহলে আসলে মানে ওই এআই কোর্সে কত কিছু ইউজ করা হয়েছে। আচ্ছা, আমার অলরেডি মানে ফ্রি প্ল্যান চলে গেছে। For the PDF generation, a technical issue, you can try again shortly. Step on how to generate the same PDF. আচ্ছা, সে পারে না আর কি বেসিক্যালি, হি ফেইলড বা ইট ফেইলড। আমি এখন বলবো ট্রাই অ্যাগেন। আমি যদি বাংলায় ট্রান্সলেট না করতে বলতাম তাহলে আসলে সে পারতো, বাট বাংলায় ট্রান্সলেট করতে বলছি দেখে বেসিক্যালি মানে ইট গট কনফিউজ, বা এই যে এত হেডিং মিডিং অ্যাড করতে বলছি, সো দেখা গেছে যে আচ্ছা এখানে ওর ফল্ট নাই। মানে হচ্ছে আমাদের বাংলায় ট্রান্সলেট বা করবে যে মানে এই ফন্টটাই আসলে মানে ফন্টটাতে মেবি কোনো প্রবলেম ছিল, ফন্ট ফাইলে আর কি, মানে ওর কাছে যে এই যে সেম প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা ওকে ট্রান্সলেট না করতে বলি, জাস্ট ডোন্ট ট্রান্সলেট। ট্রান্সলেট না করতে বলছি, দেখি দেখি এখন পারে নাকি। আচ্ছা, এটা ব্যাকএন্ডে হতে থাকুক, আমরা আরেকটা নতুন পার্টে আসি। এমনিতেও এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা ছিল এক্সট্রা পার্ট, এই পার্ট আমি শিখাবো না বলছিলাম এখানে, বিকজ এটা অনেক মানে একটা মানে এআই যারা ইউজ করে এদের জন্য বেসিক্যালি বলা যায় এটা মানে কথার একটা ল্যাঙ্গুয়েজ টেকনিক, এইটার ব্যাপারে আলাদা কোর্স আছে, আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিয়েন, কোর্স আছে এটার ব্যাপারে আলাদা, কোর্স লঞ্চ করছে মানুষ পর্যন্ত। আচ্ছা, তো এখন যেহেতু স্টুডেন্ট, আমি ধরেন আমি একজন ভার্সিটি স্টুডেন্ট এবং আমি চাচ্ছি যে আমার একটা অ্যাসাইনমেন্টে আমার হেল্প দরকার। ঠিক আছে? আচ্ছা, এই যে করে দিছে মেবি, এই যে দিয়ে দিছে, দেখছেন? মানে বাংলায় আর কি ট্রান্সলেট করাতে একটু প্রবলেম হয়েছিল তার। ওপেন করে দেখি কি আসে। বাহ, খারাপ না কিন্তু। এই জিনিস আপনার হাতে দিলে আপনি কিন্তু বুঝবেন না যে সেটা চ্যাট জিপিটি দিয়ে বানায় দিছে। ঠিক আছে, এই জিনিস আপনার হাতে যদি আসে আপনি কিন্তু বুঝবেন না চ্যাট জিপিটি দিয়ে বানাইছে, হয়তোবা এটাকে আমি জাস্ট এখন যদি ক্যানভাতে ফালায় একটা মানে একটা আমার অ্যাসোসিয়েশনের লোগো দিয়ে একটা ক্যানভাতে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে আমি যদি এখন এই ডিজাইনটার উপর বসাই দিই, দের ইজ নো ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে মানে আমি চ্যাট জিপিটি দিয়ে জিনিসটা বানাই, আর আলটিমেটলি আসলে আমি চ্যাট জিপিটি দিয়ে বানাই দিছি। ঠিক আছে? আচ্ছা, 7 দিন সে কাজ, 7 দিনের আমি যেহেতু কোনো ডে মেনশন করে দিইনি, 7 দিনের ওয়ার্কআউট প্ল্যান রেডি করে দিছে। আচ্ছা না, একদিন রেস্ট রাখছে, নাইস, সানডেতে রেস্ট রাখছে, 6 দিনের প্ল্যান ক্রিয়েট করছে, সুন্দর। আচ্ছা, ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা সুন্দর একটা ডাইট চার্ট বানায় দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে কাজ কিভাবে আমরা করব। প্রথমত গ্রামারলি এই তো ওয়ার্কআউট প্ল্যান, আচ্ছা এটা আমি কেটে দেই। আচ্ছা, নতুন একটা ইয়াতে যাই। আমার কিন্তু অলরেডি আমার হচ্ছে আহ, যেই ফ্রি লিমিট এটা শেষ, তারপর আমি কাজ করে যাচ্ছি। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমত আমি যদি এখন জাস্ট সিম্পল কিছু প্রম্পটস দেই যে আই এম আ স্টুডেন্ট অফ, ধরেন নর্থ সাউথ ইউনিভার্সিটি। আচ্ছা, আমি একটা কাজ করি, দাঁড়ান আমি একটা ফাইল নামায় নিয়ে আসি, আমি একটা অ্যাসাইনমেন্ট নামায় নিয়ে আসি, তাহলেই বুঝতে পারবেন। হুম, আমার কাছে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ব্র্যাকে পড়ে আর কি বেসিক্যালি, ওই ব্র্যাকের একটা অ্যাসাইনমেন্ট আমি আমি ডিরেক্ট অ্যাসাইনমেন্ট করে দেখাচ্ছি, আপনার সমস্যা নেই। ওয়েট আ সেকেন্ড।
অনেক হ্যাসেল। আচ্ছা, আমি হিউম্যানিটিজ এর একটা অ্যাসাইনমেন্ট আমি দেখি বের করে আনতে পারি নাকি। আহ, দেখি কিছু আছে নাকি এখানে। আচ্ছা, তো আমি একটা সোজা সাপটা ভাষা বুঝাই দিই। এখানে আমার হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হবে। আহ, সেটা হচ্ছে বেসিক্যালি আমি এখানে চেঞ্জ করে এটাকে ব্র্যাক ইউনিভার্সিটি দিব। আমি এটাকে ব্র্যাক ইউনিভার্সিটি দিছি, হ্যাঁ। এখন দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে উই হ্যাভ আ স্পেশাল inactivity known as SLL, where we do some, কি বলবো, লাইক house helping activities। আচ্ছা, আসছে। I am giving, I've been given an assignment on it. I please finish this assignment for me। দিলাম, হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট আমার জন্য তুমি শেষ করে দাও। অ্যাসাইনমেন্ট আমাকে শেষ করে আমার জন্য আর কি মানে কমপ্লিট করে দাও। ওকে, যেহেতু এখানে আমাকে অলরেডি ওনারা ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছে মানে কতটুকু ওয়ার্ডে থাকতে হবে, কি থাকতে হবে না থাকতে হবে। নোট, আমি একটা নোট অ্যাড করব, সেটা হচ্ছে যে আই এনজয়েড মাই এসএলএল স্পেসিফিক্যালি দা, কি বলবো, লাইক স্পেসিফিক্যালি দা গ্রাউন্ড ক্লিন করে, আমি গ্রাউন্ড ক্লিন করে অনেক মজা পাইছি সাপোজ। এখন আমি দিব তাদের কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা আমি এখন দিয়ে দেখব। আমি ওখান থেকে কোয়েশ্চেন কপি করে নিয়ে আসতেছি আর কি বেসিক্যালি। যেহেতু আমি এখানে গ্রাউন্ড ক্লিনিং এর কথা বলছি সেহেতু গ্রাউন্ড ক্লিনিং পার্ট নিয়ে সে মেবি জাস্ট লিখবে কোয়েশ্চেন। আচ্ছা, এখন আমি একদম লাস্টে বলবো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ ডু স্টার্ট দ্য ওয়ার্ক। ডান, এখন আমি দিয়ে দেখলাম কি হয়। একটা ছোট্ট 100 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট আমার জন্য সে করে দিচ্ছে। এই যে 100 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট, লাইক সাম সর্ট অফ কিছু একটা সে আমাকে বানায় দিল। এটা আপনি বড় বড় অ্যাসাইনমেন্টও করতে পারবেন, ঠিক আছে। আমি রাইট নাও এই মোমেন্টে বড় বড় অ্যাসাইনমেন্ট মাথায় আসতেছে না, বা আছে নাকি আমার চেক করে দেখতে হবে। বাট আলটিমেটলি আচ্ছা, একটা পাইছি। ওকে, এখন আমি একটা কাজ করে দেখাবো আর কি, সেটা হচ্ছে যে কারো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি কিন্তু আমাকে জানাবেন, হ্যাঁ, কমেন্ট সেকশনে। ফিল ফ্রি টু জাস্ট মানে টেল মি। আমি একটু পর কমেন্ট চেক করতেছি আর কিছু সমস্যা নেই। আমি হচ্ছে মানে ব্র্যাকের যে আরএস সেমিস্টার, ওই আরএস সেমিস্টারের আমি কিছু কাজকর্ম করে দেখাচ্ছি আর কি বেসিক্যালি, আর কিছুই না। আচ্ছা, তো এখানে একটা ওদের একটা একদম একদম লাস্টে একটা ফাইনাল প্রজেক্ট দেয়। এই ফাইনাল প্রজেক্টটা বেসিক্যালি আমি আর কি এখন একটু সলভ করে দেখাবো। আই ডোন্ট নো হাউ দ্য টিচার ইজ গোনা বি ফিলিং অ্যাবাউট দিস, লাইক আমি এই কাজটা করে দিচ্ছি, বাট এনিওয়েজ, সিন্স ইটস জাস্ট আ প্রজেক্ট অর নাথিং, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, সেহেতু আপনারা চ্যানেলটা ইউজ করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, মানে ইউ সাবমিট ইন টার্ন ইট ইন, অর্থাৎ
আহ, কিছু এআই চেকার বট আছে যেগুলোর কথা আমি একদম লাস্টে, যেহেতু আমি স্টাডি নিয়ে কথা বলতেছি, এই জায়গাতে স্টুডেন্টসরা হিউজ লেভেলের এই কাজটা করে। So, এবং তারা ধরাও খায়, জিরো পেয়ে বসে থাকে। সো ওখান থেকে কিভাবে বের হওয়া যায় সেটার একটা ছোটখাটো একটা এক্সাম্পল আমি দেখাই দিব, সমস্যা নেই। বাট মাথায় রাখতে হবে যে মেবি ইউ আর ডুইং দ্য ওয়ার্ক ফ্রম চ্যাট জিপিটি বা এনি আদার এআই, বাট আপনার নিজের ইনপুট দিতে হবে। আপনি নিজে ইনপুট না দিলে পারবেন না। আপনার নিজে ইনপুট না দিলে কি হবে, টিচার দেখলে বুঝে যাবে যে মানে এত পারফেক্ট, বট এত পারফেক্ট ওয়েতে একটা স্টুডেন্টের পক্ষে লেখা সম্ভব না, কজ উনিও তো এই স্টেজটা পার করে আসছে। ঠিক আছে? আর একটা প্রবলেম এ এর ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে মানে ধরেন এভিডেন্স যদি আমি দিতে বলি, কোন একটা টপিক রিলেটেড এভিডেন্স দিতে বললে সেম এভিডেন্স 100 জন দেয়। সো বেশ কিছু পার্ট মেনশন করে দিতে হয় যে ডু নট ইউজ এনি সর্ট অফ এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ ইউজড বিফোর। বলে দিতে হবে যে এরকম একটা এভিডেন্স ইউজ করতে হবে যেটা আপনি আগে কোথাও ইউজ করো নাই। যে তুমি আগে কোথাও ইউজ করে আমার এভিডেন্স দিতে হবে। ঠিক আছে? না হলে সে কিন্তু ওই যে কমন একটা এভিডেন্স দিবে, তখন এই এভিডেন্স দেখে আসলে টিচার বুঝতে পারে যে এই এভিডেন্স সবখানে ইউজ হয়, যারা এআই ইউজ করে তারা এভিডেন্স ইউজ করে। সো সে মিথ্যা কথা বলতে বা সে এআই ইউজ করছে আর কি। আচ্ছা, আমি সিম্পলি বলে দেবো যে ফিনিশ দিস প্রজেক্ট। আমি আর কিছুই বলবো না, দেখি কি সে কি করে। আচ্ছা, একটা ফাইনাল প্রজেক্ট বানাতে বলেছিল আমার যতদূর মনে পড়ে, সেখানে একটা কমিক বুক বানাইতে বলছিল। সো ইট হ্যাজ চুজ দ্য কমিক, মানে কমিক চুজ করছে আর কি। সো একদম সুন্দর মতন যে বেসিক যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা বানায় দিছে। সিন্স কমিকগুলো আর কি হাতেই বানাইতে হয়, সো দের ইজ নো ওয়ে অ্যাকচুয়ালি ইন চিটিং দেয়ার। বাট এই যে আমি এটাই বলতেছি আর কি, লাইক এই কাজটা করতে হয়তো বা আপনার 10-15 মিনিট লাগবে, সরি, হয়তো বা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমরা যখন এই ধরনের কাজগুলো করতাম। ফ্রি সার্টিফাইড লিটারেসি কোর্স, ফ্রি সার্টিফাইড লিটারেসি কোর্স আমাদের অলরেডি একটা ফ্রি কোর্স রানিং চলতেছে, বাট এই কোর্সটা মেবি আমার একটু অফ দিতে হবে, কারণ হচ্ছে একটা ফ্রি কোর্স কিন্তু রানিং চলতেছে আমাদের, এই কোর্সটা আমাদের একটু অফ দেওয়া লাগতে পারে। কারণ হচ্ছে আপনার আম, দেখা যাবে যে এই ফ্রি কোর্সের যে 1 নাম্বার যে ফার্স্ট ভিডিওটা ফেসবুকের সাথে আসলে আমরা হাইপার লিঙ্ক দিয়ে অ্যাড করছিলাম। কিন্তু আপনার ওই ভিডিওটা আর কি ফেসবুক মানে আনএক্সপেক্টেডলি ডিলিট করে দিচ্ছে। আমি সেটিং চেঞ্জ করে দিছিলাম, বাট মেবি এটা অ্যাপ্লাই হয় নাই বা সামথিং, ভিডিও হ্যাজ বিন ডিলিটেড, যার কারণে আপনারা ফার্স্ট ভিডিওটা পাবেন না, এখন গেলে সেকেন্ড আর থার্ড ভিডিওটা পাবেন। সো মেবি আমরা হচ্ছে কি আপাতত কোর্সটা অফ রাখবো। এই ফার্স্টের মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে পার্টটা, এই পার্টটা আবার রিশুট করব। এটা করতে আবার একটু দেরি হবে, বিকজ আমি রাইট নাও টু মাচ বিজি। এটা করতে দেরি হবে, ততদিন পর্যন্ত কোর্সে মেবি এনরোল করা যাবে না আর। ঠিক আছে? এটা মেবি আজকে বা কালকে থেকে অফ হবে। ঠিক আছে? সো এটা আবার এটা আসবে। সো যারা হচ্ছে এখনো করে নাই টেনশন করে না, আপাতত এনরোল করার দরকার নেই। ঠিক আছে? কারণ ভিডিও মিডিও কিছু পাবেন না, যেহেতু ভিডিও পাচ্ছেন না সার্টিফিকেটও পাবেন না। তো এখন এনরোল করার দরকার নেই, এটা সামনে আবার অ্যাভেলেবল হবে। সো ওয়েট ফর দ্যাট। ঠিক আছে? এত এত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তো এখানে আমাকে একটা 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 স্ট্রাকচারের মতন সে বানায় দিছে। এটা আমি মানে আমার এডুকেশনাল কাজে ইউজ করতে পারতেছি। সো এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আপনার এডুকেশনাল ওয়াইজ আছে। এখন যেটা করব যে আমি তাকে একটা নিজের মতন একটা ইয়ে দিব যে এই প্রজেক্টটা create a 500 word 2 para essay for me based on the project। আমি এখন জাস্ট ওকে ফার্স্ট যে কমান্ডটা, দ্যাট ইজ ইওর মেইন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পার্ট। এরপরে আপনি সবকিছু রিফাইনিং উইথই করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সে উপরে দিছে কমিক দিয়ে, এখন দিছে 2 নাম্বারটা, মানে 2 নাম্বারে মেবি এরকম কিছু একটা ছিল। দিক, সমস্যা নেই, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। 500 ওয়ার্ডের সে আমাকে একটা ইয়া বানায় দিচ্ছে। এখন একটা মজার জিনিস আমি দেখাই, আসেন। যারা স্টুডেন্ট, আপনারা এআই ক্যাচ করার জন্য মেনলি কি ইউজ করেন? কুইলবট সব থেকে ট্রাস্টেড সেক্টর, রাইট? সব থেকে ট্রাস্টেড তো এটাই আসলে বলা যায় অলমোস্ট। এআই ডিটেক্টর পার্টে আমি যাব, কুইলবটে গিয়ে আমি এটা চেক করে দেবো, বাট কুইলবটে কি ওয়ার্ড লিমিট এর থেকে কম মেবি, দ্যাট মাইট বি অ্যান ইস্যু। সমস্যা নেই। অ্যাটলিস্ট 80 ওয়াট, দেখি 500 ওয়াট সে করে কিনা। হ্যাঁ, 500 ওয়াট সে ডিটেক্ট করতে পারবে, সমস্যা নেই। কত পার্সেন্ট এ আসবে? ও ড্যাম, 78% এ অলরেডি আসতেছে। ঠিক আছে, আমি যদি এখন এআই কে বলি মেক ইট মোর হিউম্যানিক, মেক ইট মোর হিউম্যানিক, আপনি এখান থেকে কিভাবে সলভ করবেন? ডু সাম ইরর্স,
so that the text looks less AI generated. এখনো কি করবে, ও এখনো হচ্ছে আপনার কিছু স্পেলিং মিস্টেক করবে আর কি, মেবি এখনো কিছু স্পেলিং মিস্টেক করবে আর কি, যাতে একটু রিয়েলিস্টিক লাগে জিনিসগুলো। কারণ স্পেলিং মিস্টেক করলে, স্পেলিং মিস্টেক তো আসলে বট করে না। সো আচ্ছা, এই যে আবার কিছু কমন জিনিসপাতি আছে, যেমন এই যে মাঝখানে যে হাইফেন দেয়, এই জিনিসটা দেখবেন এ এর মধ্যে দেয়। আপনি যে কোনো জায়গায়, আমি একদম আপনাকে ফ্র্যাঙ্কলি বলে দিই, দেখেন এই যে এখানে একটা এআই, এই যে একটা হাইফেন দিছে দেখছেন না, এই হাইফেন যে ইউজ করছে, এই হাইফেন দেখ, এই হাইফেন ইউজ করা মানে হচ্ছে এটা এআই, এটা এআই দ্বারা জেনারেটেড ছিল। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো একটু, এগুলো একটু একটু মাথা খাটে, এই জিনিসগুলো একটু বের করতে হবে আর কি। কেউ আপনাকে এআই এই যে এতগুলা হাইফেন দিছে, হোয়াট ইজ অল দিস? বাট এগুলো হচ্ছে এআই এর কিছু টেকনিক টু লাইক লিভ সাম মার্কস অন ইট, মানে ও যে কাজটা করছে এটার কিছু মানে সিম্বলিক মার্কসের মতন আর কি এআই জিনিসগুলো ইউজ করে। হ্যাঁ, এটা রেকর্ডেড ভিডিও, আমি রেকর্ড করতেছি, দাঁড়ান এক মিনিট চেক দিয়ে নিন একবার। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, এটা আপনার ইয়াতে আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে, ফেসবুকে থাকবে না বাই দ্য ওয়ে। আমি আবার দেই, এখন আমি এটাকে এআই করতে বলি, আরো বেশি আসছে 88%, কট খাওয়ার চান্স আরো বেশি। এখন প্রবলেম হচ্ছে, এখন আমরা কি করতে পারি, ও মেবি এই মাঝখানে হয়তোবা কোনো একটা ওয়ার্ডও চেঞ্জ করছে, বা হয়তোবা মানে মিস্টেক করছে, যার কারণে বেসিক্যালি এই পার্টটা সে ক্যাচ করতে পারছে। আচ্ছা এনিওয়েজ, এখন আমরা যাব একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে স্টেলথ রাইটার। স্টেলথ রাইটার কি, এরকম দেখতে মাথার ব্রেনের, অর্থাৎ অর্ধেক হিউম্যান ব্রেন থাকবে, অর্ধেক থাকবে এআই এর ব্রেনের মতন। ঠিক আছে, লোগোটা অনেকটা এরকম। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে, আমি লগ ইন করে নিই আগে, গুগল দিয়ে লগ ইন করি, সমস্যা নেই। ওকে, আরে কি রে ভাই, এই তো ঢুকছে। ওকে, এখন আমি এটা দিব, আই ডোন্ট নো ম্যাক্সিমাম ওয়ার্ড আমি চুজ করে ফেলছি নাকি, আই ডোন্ট নো, আমি ক্লিয়ারলি জানি না। আচ্ছা, নিনজা 4.1 সবকিছু নর্মাল রাখবেন, সমস্যা নেই। ডিটেক্টর স্ক্রিপ্ট, এখন আমি দিব হিউম্যানাইজ করতে। ওকে, লেস দেন 300 ওয়ার্ডস, তাহলে সমস্যা নেই, দুইবার করবেন, দুইবারে করতে হবে, প্যারা নেই। নো নিড টু লাইক হাফ ইট আপ, মানে টেনশন করার দরকার নেই। এখানে মেবি 300 ওয়ার্ডের বেশি থাকার কথা না। দিয়ে এখন এই যে এখন হিউম্যানাইজ করতেছে নিচে। আচ্ছা, একটা ইরর চলে আসছে, আবার করে দেখি। সাম সর্ট অফ ইরর আসতেছে। আচ্ছা, এটা আমি নর্মাল দিয়ে দেখি। এটাকে কপি করি, পেজটাকে রিফ্রেশ করি, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে, কিছু করার নেই, লাইক ইটস ডুইং দ্য ওয়ার্ক ফর ফ্রি। নিনজা 4.1ই বেস্ট মডেল। কিছুটা করতেছে, দেখা যাক এবার পারে নাকি। আচ্ছা, এটা হইতে থাকুক, না হলে আমরা আবার এসে লাগলে চেক দিব না, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যাব হচ্ছে আপনার নেক্সট টপিকের উপরে। বেসিক্যালি এখান থেকে আপনি যেই মানে এখান থেকে যে ফিনিশ প্রোডাক্টটা থাকবে, এই ফিনিশ প্রোডাক্টটা বলা যায় কুইলবটে, এটা দেখাবে যেটা ইমেজ মানে এআই জেনারেটেড না। ঠিক আছে, সো দ্যাটস ইট। দেখা যাক, এটা ও কাজ করতে থাকুক, কাজ করতে কতক্ষণ লাগে দেখি। এটা আগে অনেক ফাস্ট ছিল, লাইক আমি হচ্ছে মেবি আমি 1 মান্থ আগে ইউজ করছিলাম, বাট স্যাডলি এখন অনেক কিছু চেঞ্জ, ইন্টারফেস অনেক কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ইউজুয়ালি আই ডোন্ট হ্যাভ টু ইউজ ইট। এনিওয়েজ, তো এখন আমরা যাব হচ্ছে আপনার কর্পোরেট বা হচ্ছে রিসার্চ পারপাসে, দেখি কোনটা নেক্সট আসে।
রিসার্চে রিসার্চ জিনিসটা কি আপনাকে সোজা ভাষায় বুঝিয়ে বলি। আপনার ইনস্ট্রাক্টর হয়তো বা আপনাকে যে কোনো টপিকের উপরে রিসার্চ করতে বলতে পারে। ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি অ্যাবাউট এনিথিং। তো দেখা যাবে যে আপনার এই রিসার্চ যে আপনাকে করতে বলছে, এই রিসার্চটা আপনি যে করবেন, এই রিসার্চটা আসলে কিভাবে করতে হয় এটা অনেকে জানে না। প্রথমত এটা আপনি ডিরেক্টলি চ্যাট জিপিটিতে আস্ক করতে পারবেন যে আমার ইনস্ট্রাক্টর আমাকে এই টপিকের উপরে রিসার্চ করতে বলছে, আমি তাহলে কিভাবে রিসার্চ, আমি তাহলে কি রিসার্চ, মানে আমি আমার প্রসিজারটা কি। ঠিক আছে, বাট একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন না এখানে, আপনি এখানে ইউজ করুন পারপ্লেক্সিটি আই। ওকে, আপনি এখানে ইউজ করেন পারপ্লেক্সিটি। আমি লগ ইনটা করে দিই, দাঁড়ান। ওকে, আমি লগ ইন করে ফেলছি। অবভিয়াসলি আই এম গোনা কন্টিনিউ উইথ ফ্রি। এনিওয়েজ, আচ্ছা, যে কোনো টপিকেরও আপনি সার্চ করতে পারবেন, এনিথিং। আমি যদি একদম এনিথিং বলতে আমি এনিথিং বুঝাই দিই, তাহলে আমি ডিরেক্ট বলবো যে হোয়াট হোয়াট ক্যান মেক আ পারসন ডিপ্রেসড অ্যান্ড ওয়েজ টু আউট অফ ইট। ঠিক আছে, একটা মানুষ কিভাবে কিভাবে ডিপ্রেসড হতে পারে এবং এটা থেকে কিভাবে বের হওয়া যায়, এটার ওয়েজ গুলো আমি এই সিম্পল জিনিস নিয়ে আমি বেসিক্যালি সার্চ করতেছি আর কি। আমি এটা সার্চের থেকে রিসার্চের মোডে অন করব। রিসার্চের মোডে অন করব কারণ কি, এখন আমার রিসার্চ রিলেটেড কাজকর্ম করতে হবে। give some clear evidence with it so that I can use for use in my ওকে। ফার্স্ট টাইপিংয়ের সময় কিছু টাইপিং মিস্টেক আসে। পারপ্লেক্সিটির ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ পারপ্লেক্সিটি আবার এত পারফেক্টলি মানে রিনাউন্ড না আর কি। ওকে আপনি স্পেলিং মিস্টেক করলেও অত টাফলি যাবে না। আচ্ছা, ও এখন সবকিছু থ্রুলি চেক করবে। চেক করার পরে হচ্ছে ও একটা ফাইনাল একটা ইয়া দিবে। এখনো কাজ চলতেছে, চলুক, সমস্যা নেই, দেখি এটার কি অবস্থা। হিউম্যানাইজ করতে বললাম, করলো না, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, টু মেনি রিকোয়েস্ট। আচ্ছা, ওদের ফ্রি প্ল্যানে হচ্ছে অতিরিক্ত রিকোয়েস্ট আসতেছে, যার কারণে হচ্ছে বেসিক্যালি প্রবলেমগুলো হচ্ছে। আপনার ট্রাই করতে থাকতে হবে। স্টেলথ রাইটারটা একসময় অনেক মানে আননোন ছিল, বাট এখন হচ্ছে ওদের নিজের মানে এখন হচ্ছে মোটামুটি সব মানুষ অ্যাকচুয়ালি স্টেলথ রাইটার ব্যাপারে জানে। Let's try again. রিস্টার্ট দিয়ে কি করবি দেখি। হিউম্যান ইজ ডুইং সামথিং, কিছু একটা করতেছে আর কি। অনেক হয়তোবা অনেক কনফিউজ হয়ে গেছেন যারা এত কি এত কি, বাট যদি কেউ অ্যাকচুয়ালি রিসার্চ পারপাসের কাজে ইউজ করে থাকেন আগে, দেখবেন যে ইউজুয়ালি এর থেকে মেসি থাকে, এর থেকে বাজে অবস্থায় আপনাকে প্রোডাক্ট দেয়। বাট পারপ্লেক্সিটি অ্যাটলিস্ট জিনিসপাতিগুলো আপনাকে গুছায় টুছায় দিবে। সো দ্যাট ইজ আ গুড থিং, ইউ নো। আচ্ছা, আমরা একটা কাজ করি।
কুইলবোর্ড দিয়ে কিন্তু হিউম্যানাইজ করা যায়, বাট ওটার টেকনিকটা একটু টাফ। ও জাস্ট প্যারাফ্রেজ করে দেয় আর কি আপনাকে। প্যারাফ্রেজ করে ওই কাজ করা ইটস নট হেল্পফুল, এত একটা হেল্প করে না। প্লাস কুইলবোর্ডে করে থাকলে ওইটা অন্য কোনোখানে ক্যাচ করার চান্স থাকে। আচ্ছা, ও চেক চেক করার জন্য বেসিক্যালি হিউম্যানাইজারের কাছে যাই দেখি তো। আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে ট্রাই করতেছি, দেখি এখন কি হয়। মানে অন্য অ্যাকাউন্ট দিয়ে আর কি, বেসিক্যালি সেম ইস্যু। ইটস আ ভেরি স্যাড থিং, কারণ কি জানেন, কারণ স্টেল রাইটার ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ফ্রি প্রপার হিউম্যানাইজার, যেটা আর কি বাকি সবগুলো টাকা খায়, বাকি সবগুলো টাকা চায়। সো বেসিক্যালি এটা ছিল ওয়ান অফ দ্য লাইক ফ্রি এবং বেস্ট হিউম্যানাইজার ফর স্টুডেন্টস, ফর লাইক রিসার্চার্স, এভরিওয়ান, ফর এভরিওয়ান। ওকে, উই আর ফেসিং সাম প্রবলেমস হিয়ার, ডেফিনেটলি। দেখি এটার কি অবস্থা। আচ্ছা, আমাকে এখন বলতেছে, মানে কাজ না করে আমাকে বেসিক্যালি বলতেছে যে প্ল্যান আপগ্রেড করতে। স্টেলথ রাইজার ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, লাইক ওদের ডিসকর্ড একটা চ্যানেল আছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারেন। দে ওয়ার ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে যে আমি কুইলবটের এআই ডিটেক্টর দিয়ে, হিউম্যানাইজার দিয়ে আমি ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে কুইলবটের হিউম্যানাইজার। ঠিক আছে, তো কুইলবটের হিউম্যানাইজ যেটা করে সেটা হচ্ছে যে ও আপনাকে অ্যাডভান্সের জন্য সাইন ইন করতে বলতেছে। অবশ্যই আমি সাইন ইন করে ফেলি। কুইলবটের বিগেস্ট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ও জাস্ট আপনাকে প্যারাফ্রেজ করে দেয়, বুঝছেন? এখন প্যারাফ্রেজ করলে যে প্রবলেমটা হয় যে আলটিমেটলি জিনিসটা এতটা প্রপার ওয়েতে কাজ করে না। কুইলবটে এটা দেখাবে যে 100% মানে এআই ফ্রি, বাট আলটিমেটলি আবার ঘুরে ফিরে দেখা যাবে যে এটা বলবে যে মানে অন্য কোনো মানে টার্নিটিন বা অন্য কোথাও দেখা যাবে যে এটা আলটিমেটলি মানে এআই ফ্রি বলবে না। স্কিপ করি, স্কিপ। ওকে, এনিওয়েজ, আমি এখন এখানে টেক্সটটা দেই, দেখি পারে নাকি। আচ্ছা, এখানে আবার আরো ওয়ার্ড লিমিট কম, যতটুকু কম লাস্ট প্যারাতে গিয়ে আমরা দাঁড়াবো। স্টেলথ রাইটার যদি কোনো সলিউশন আমি পাই, আমি ওইটার ব্যাপারে লাগলে আলাদা একটা ভিডিও আমি লঞ্চ করব। সো কিপ ইন মাইন্ড যে লাগলে আমি মানে ওইখানে লাগলে আমি সবকিছু অ্যাড করে দিব আর কি, সমস্যা নেই। স্টেলথ রাইটার যে কোনো একটা মানে এটার অন্য একটা ইউজেবল প্ল্যাটফর্ম বা এটা অন্য কোথাও কোথায় ইউজ করা যায়, এভরিথিং, নো প্রবলেম। আচ্ছা, ও কিছুটা করে দিছে, এখন এটা আমি আবার এআই চেকার দিয়ে চেক দেওয়াই। আচ্ছা, গ্রামার চেকার না, সরি। আচ্ছা, হিউম্যানাইজার আলাদা, প্যারাফ্রেজার আলাদা, নতুন আপডেট, এটা রিসেন্ট করছে। বাট একই ভাই, ডিফারেন্স নাই, ট্রাস্ট একই। প্ল্যাগারিজম চেকার আসছে। আচ্ছা, এআই ডিটেক্টর। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এআই আর প্ল্যাগারিজম মানে এআই চেকার প্ল্যাগারিজম চেকারের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে। হুম, ওয়েট, আমি কি এবারটা কপি করি নাই? আচ্ছা না, আমি একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। অনেকে হচ্ছে এই যে হিউম্যানাইজার ইউজ করে ডিরেক্ট চলে যাবেন, এই যে আমি কিন্তু এটা কপি করছি। এআই ও নিজেরটা নিজেই বলতেছে যে এটা মেবি হিউম্যানাইজ করা হয়েছে। ঠিক আছে, হাই 100% দেখাচ্ছে, যেখানে ওই টেক্সটটা কিন্তু আপনার আম, ইয়াতে ছিল, ওই টেক্সটটা কিন্তু 88% মানে এআই ডিরেক্টর 88% মানে লক করছিল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ইন্টার জিনিসটাকে প্যারাফ্রেজ করব। ঠিক আছে,
ওকে, বেসিক্যালি এখানে এখন প্রিমিয়াম চাচ্ছে, অর্থাৎ তারা হচ্ছে দুইটা জিনিস মানে এক্সচেঞ্জ করে দিছে আর কি বেসিক্যালি। মানে এআই হিউম্যানাইজারের নাম করে তারা বেসিক্যালি সাম সর্ট অফ ফেক পোর্টাল বানাইছে, আই ডোন্ট নো। সো এইটার বেসিসে আবার হচ্ছে গিয়ে তারা এখন প্যারাফ্রেজারের ওখানে হচ্ছে আবার প্রিমিয়াম লাগবে এরকম কিছু একটা অ্যাড করছে আর কি। গ্রেট। দিস ইজ লাইক গ্রেট ফর স্টুডেন্টস, ঠিক আছে। এখন হচ্ছে নর্মাল হিউম্যানাইজ একাডেমিক। আচ্ছা, একাডেমিক মোডে দিয়ে দেখি, একাডেমিক মোডে কাজ করার চান্সেস আছে। আচ্ছা, এটাও প্রিমিয়াম যাচ্ছে। আগে এই জিনিসগুলো প্রিমিয়াম ছিল না। রিফ্রেশ দেই, আরো রিফ্রেশ করুক। 105 ওয়াট আসছে, দেখি এখন কি হয়। এখানে আসলে ওদেরও ঠিক তেমন একটা হাত নেই, কারণ যে পরিমাণে স্টুডেন্টস একাডেমিক ওয়েতে যে পরিমাণের মানুষজন এই যে 0% এআই দেখাচ্ছেও, ঠিক আছে। সো উই হ্যাভ সাকসেসফুলি লাইক ক্র্যাকড ইট। বাট দ্য প্রবলেম ইজ দিস দ্যাট 100% এআই থেকে বের হওয়াটা পসিবল না, এটার জন্য আপনার নিজে এখানে হাত দিতে হবে, ঠিক আছে। এবং আমি যা বুঝতেছি, যেহেতু স্টেলথ রাইটার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এখন, স্টেলথ রাইটার যেহেতু প্রবলেম ক্রিয়েট করতেছে, সেহেতু দের ইজ আ চান্স যে সামনে হয়তো জিনিসটা আরো আরো কঠিন হবে। স্টেলথ রাইটার থেকে একবার করে দিলে এটা ডিরেক্ট 0% এআই বলতো। এনিওয়েজ, আমি হচ্ছে এখন যেটা করব, আমি হচ্ছে সুন্দর মতন লগ আউট করি। আমি এখন আবার লগ ইন করবো, অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করবো আর কি বেসিক্যালি। আচ্ছা, এনিওয়েজ, দেখা যাক পারপ্লেক্সিটি আমাদের কি করে দিচ্ছে। সুন্দর, নাইস। কত বড় রিসার্চ পেপার লিখে দিচ্ছে দেখছেন। আমি যদি সোর্সেসে ক্লিক করি, এই এন্টার কাজে কোন কোন সোর্স আমি ইউজ করছি, আরেকটা মজার কাজ করে দিই, দাঁড়ান। এখন আমি দিব নর্মাল সার্চে আর কি। এখন আমি আর রিসার্চে দিব না, কারণ আমার এখান থেকেই লাগবে, আমার এটার বাইরে কিছু লাগবে না। এখনো হচ্ছে ইন্ডেক্স সাইটেশন অ্যাড করতেছে আর কি। অর্থাৎ এই 28টা বা হয়তো বা এবার হয়তো বা সোর্সের মানে মান অ্যামাউন্ট আরো বাড়বে। বাট এই 28টা থেকে বেসিক্যালি আমি এখন সাইটেশন করতে বলছি। ওকে, আচ্ছা, করেও দিয়ে দিছে, নাইস। সো পারপ্লেক্সিটি হচ্ছে আপনারা রিসার্চের যে কোনো কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। রিসার্চ ডিপার্টমেন্টে যারা আছে তারা আসলে জানে যে হাউ হেল্পফুল ইট ইজ। আপনি এই সিম্পল ডেটাগুলো আপনি যদি চ্যাট জিপিটিতে দেন, আমি আপনাকে দেখাই, দাঁড়ান। আচ্ছা, ইন্ডেক্স সাইটেশন এখানে বাই ডিফল্ট ছিল আগে থেকে, শুধু শুধু আবার ইয়া করলাম। আমি এপিআই সাইটেশনের কথা মেনশন করিনি, যার কারণে হচ্ছে গিয়ে আবার এত মানে আনক্লিয়ার হতে আছে, ঠিক আছে। বাট আমি যদি এপিআই সাইটেশনের কথা মেনশন করলাম, তাহলে দেখতেন যে এপিআই সাইটেশনের ওয়াইজে অ্যাড করতেছে আর কি। আমি এখন চ্যাট জিপিটিতে দিব এটা। আমি সোর্সেস অ্যাড করবো এখানে। সোর্সেস আমি এখান থেকে নিব, আমি অন্য কোথা থেকে নিব না। আমার এখানে সার্চ মোড অন করতে হবে চ্যাট জিপিটির জন্য, বিকজ ওই সোর্সেস গুলো খুঁজে খুঁজে বের করতে হবে আর কি আবার। হ্যাঁ, সো এর জন্য আমি সার্চ মোড অন করতেছি। অ্যাকর্ডিং পিএ অ্যান্ড রিসার্চ, ক্রিয়েট রিসার্চ রিপোর্ট ফর মি। এটা দিছি, এটা হইতে টাইম লাগবে।
অনেক টাইম লাগবে, সো আমরা এখন নেক্সট টপিকে মুভ করব। আচ্ছা, এখানে এদিক থেকে এটা আবার হচ্ছে গিয়ে আপনার হয়ে গেছে। এখন আমরা আবার যাব হচ্ছে গিয়ে এডিটর, এখানে এই হিউম্যানাইজারের কাছে যাই, দেখি খালি ডিলিট করে দিছে নাকি বা না ডিলিট করে নাই। আচ্ছা, এই ছোট টেক্সটে আমরা একটু হিউম্যানাইজ করে দেখি, এটা ও এখন করতে পারে নাকি দেখি। এখন না করতে পারলে আসলে কিছু করার নাই আর। এখন না করতে পারলে হচ্ছে তার মানে সে ভাওতাবাজি শুরু করছে। সো একটা মিনিট টাইম দিবেন। ওকে, এটা হচ্ছে ওদের ইন্টারনাল ইস্যু, বিকজ আমি এখন একদম নতুন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করছি, ঠিক আছে? সো পসিবলই না, দের ইজ নো ওয়ে ইটস স্টিল শোয়িং মি যে নাকি ওয়ার্ড লিমিট মানে এক্সিড করে ফেলছি আমি। দ্যাটস নট পসিবল। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ও এখান থেকে আমাকে বের করে এনে দিছে একটা প্রজেক্ট রিপোর্ট। হোয়াট? আচ্ছা, ডিপ্রেশন এক্সারসাইজের ব্যাপারে আমি অনেক ইনফরমেশন দিছিলাম, মেবি ইট হ্যাজ লাইক সাম সর্ট অফ। এই যে পারপ্লেক্সিটিতে আমি একটা ফল্ট খুঁজে পাইছি। কি ফল খুঁজে পাইছি, ও মেবি হচ্ছে খেলা দেখে অনেকে ডিপ্রেশন হয়তো বা মিটে, এই জিনিসটা হয়তো বা এখানে অ্যাড করছে। ঠিক আছে, তো এই পার্সপেক্টিভে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি এটা রিড করছে, রিড করে সে এখন একটা রং সাম সর্ট অফ একটা একটা রং একটা মানে অ্যাজাম্পশন নিয়ে ও বেসিক্যালি আমাকে রিপোর্টগুলো বানায় দিছে। কিন্তু কাহিনী হচ্ছে যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি জাস্ট একটু মেনশন করব যে ডিপ্রেশন প্লিজ। আচ্ছা, এখন আমি সার্চ মোডটা অন করব, অফ করব আর কি। এখন দেখি সে কি করে। আচ্ছা, ও বানায় দিছে আমাকে, use the given, add in text citations according to the APA. আচ্ছা, এখন হচ্ছে ও উপরে টেক্সট গুলো ইউজ করতেছে, ইউজ করে বেসিক্যালি এখন সে একটা একটা অ্যাজাম্পশন দিচ্ছে আর কি, একটা অ্যাজাম্পশন সর্ট অফ একটা অ্যাজাম্পশন টাইপের একটা সিস্টেম সে ক্রিয়েট করে সে আমাকে বেশ কিছু সাইটেশন ইউজ করতেছে। মেয়ো ক্লিনিকের কথা কি এখানে ইউজ মেনশন করছে কিনা, লেট মি জাস্ট চেক। মেয়ো, এই যে মেয়ো ক্লিনিক অর্থাৎ আছে, মানে ও বেসিক্যালি ওগুলা ইউজ করছে। সো দের ইজ নট এন ইস্যু। এখন রিসার্চ পেপারস এভাবে এআই দিয়ে ইউজ করাটা মাত্র 3টা রেফারেন্স দিছে, বাট আলটিমেটলি আরো অনেক রেফারেন্স আছে। রেফারেন্সেস অর্থাৎ হচ্ছে সাইটেশন, আমি যেগুলো ইউজ করতেছি এগুলো রেফারেন্সে মেনশন করে। ওখানে দিচ্ছে 28, তো ওখান থেকে 3টাতে কমায় আনছে। সো অবভিয়াসলি দ্যাটস, এটা অনেক কম, এটা অনেক অল্প। কিন্তু মজার বিষয় কি জানেন, মজার বিষয় হচ্ছে যে আপনি যদি রিসার্চের কাজে ইউজ করেন, আপনি এভাবে ইউজ করতেই পারবেন না। বিকজ রিসার্চ হচ্ছে বেসিক্যালি সেম টপিকের উপর করা যায় না, অর্থাৎ আপনার নতুন কিছু এখানে ইনভেন্ট করে বের করে নিয়ে আসতে হবে। সো আপনি এগুলা করে বেসিক্যালি ধাঁচটা বুঝতে পারবেন যে কিভাবে কি করা যায়, দেন এটার বেসিসে আবার আপনি হচ্ছে গিয়ে কাজগুলো করে দিতে পারবেন আর কি। সো এই হচ্ছে কাহিনী। তো আমরা হচ্ছে রিসার্চ পারপোজে মোটামুটি আমরা এআই ইউজ করে দেখলাম, আমাদের 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে আমাদের। আহ, আর এদিকে হচ্ছে আমাদের হিউম্যানাইজ করতে বললে তো খালি বলে হয় এরর অকার্ড, না হলে হচ্ছে গিয়ে ফ্রি লিমিট প্ল্যান শেষ হয়েছে। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ সেলস রাইটার। আমি গোনা রিপোর্ট ইট টু দ্য ডিসকর্ড, আমি এটা ডিসকর্ডে রিপোর্ট করবো ওদের। বাট এনিওয়েজ, আচ্ছা এখন
আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যেহেতু আমরা সবকিছু এআই দিয়ে করছি, এই জিনিসগুলো একটু প্যারাফ্রেজ বা একটু সুন্দরভাবে আমরা চ্যানেল চেঞ্জ করতে পারি। দ্যাট ইজ নট অ্যান ইস্যু, তাই না? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ইন্টার টেক্সটটাকে এখন কিন্তু আমরা আস্তে আস্তে কর্পোরেটের কাজে ঢুকতেছি। মানে রিসার্চের কাজ শেষ, এখন আমরা কর্পোরেটের কাজে আস্তে আস্তে ঢুকতেছি। রেফারেন্সেস, আরে ডিরেক্ট টান দেই। ওকে 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 ওকে, আরো বেশি যাবে, আরেকটু যাবে। হ্যাঁ, এই পর্যন্ত আমি কপি করব। কপি করে ইন্টার জিনিসটা আমি ঢুকাবো গ্রামারলিতে। গ্রামারলিতে আসার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে, দেখবেন যে গ্রামারলি অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে। ঠিক আছে, প্রো সাজেশনস এর মধ্যে অনেক কিছু আসছে, বাট যেহেতু এটা এআই টেক্সট সেহেতু তেমন একটা ইয়ে আসে নাই। সো গ্রামারলি আপনাকে যেই যেই জায়গায় চেঞ্জ করতে বলবে এভরি জায়গায় আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। গ্রামারলিকে ডাউট করার দরকার নেই। স্পেলিং মিস্টেক দিছিল, এটাও ঠিক করে দিছে। এপি এর পরে ফুল স্টপ দেয় নাই। সাচ অ্যাজ, আচ্ছা এই দুইটা প্রসেসর নেওয়া লাগবে না, আমি ফ্রি এর জন্য খুশি আছি, সমস্যা নেই। এগুলো ডিসমিস করে দিব। ওকে, এখন 19 এর অবস্থা ওই 100 এর মধ্যে মোস্ট প্রবাবলি। সো ক্যারেক্টারস হচ্ছে রিডিং টাইম 4 মিনিটের মধ্যে পড়া পসিবল, সবকিছু অনেক কিছু দিছো আপনাকে। হ্যাঁ, এখন আপনি যেটা করতে পারবেন, আপনি এখান থেকে এই প্লেগারিজম আছে, এটা প্রিমিয়াম। এগুলো আগে প্রিমিয়াম ছিল না, হ্যাঁ, আমি যখন থেকে এর কাজ শুরু করছিলাম এগুলো এতটা প্রিমিয়াম ছিল না, বাট এগুলো রিসেন্ট প্রিমিয়াম করছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ইন্টারেক্ট টেক্সটটাকে আমি এটাকে ইমপ্রুভ করতে বলবো একটু। কন্ট্রোল অল দিতে দিতে হয়, ইমপ্রুভ করতে বলি। ওখানে ঠিক করছি, এখন এটা আমি এখান থেকে আমি আবার ইমপ্রুভ করবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, গ্রামারলি যদি আপনি ইমপ্রুভ করার কাজে ইউজ করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে ফরম্যাট একটু চেঞ্জ করে দিতে পারে ও। ঠিক আছে, ইমপ্রুভ করে দিছে অলরেডি, ফরম্যাট চেঞ্জ করে দিবে সে। তো ফরম্যাটটা আবার আপনার আগের ফরম্যাটে নিয়ে যেতে হবে। আপনি এখানে অনেক কিছু করতে পারবেন, আপনি শর্টেন করতে পারবেন, অ্যাসার্টিভ করতে পারবেন, বাট মাথায় রাখবেন টেক্সট মাস্ট বি ইন ইংলিশ। এবং হচ্ছে গিয়ে আপনার গ্রামারলি মেইনলি ইউজ করা হচ্ছে ইমেল লেখার কাজে। ইমেল লেখার কাজে, বিকজ গ্রামারলি আপনার টেক্সটটাকে অনেকটা কর্পোরেট ওয়ার্ল্ডের মানে কর্পোরেট ওয়েতে নিয়ে যেতে পারবে আর কি। সো দ্যাট ইজ হোয়াট বেসিক্যালি গ্রামারলির কাজ ইউজ করা হয়। যেমন আমি যদি সিম্পল একটা ইয়া ধরি, 6 7, আচ্ছা ওইটাকে ইমপ্রুভ করে দিছে। এবং মজার বিষয় হচ্ছে 7 এর আন্ডারে কিছু কি ছিল না, হ্যাঁ ইম্প্যাক্ট, আচ্ছা এখানে এই যে বুলেট পয়েন্টে দিছে, প্রজেক্ট রিপোর্টে বুলেট পয়েন্ট ইউজ করাটা প্রেফারেবল না, সো একটা প্যারার আকারে দিছে। ঠিক আছে, এবং সুন্দর মতন ইউজ করছে। ডিপশন একটু লেট দ্য ডিক্রিজড প্রোডাক্টিভিটি, মানে এভরিথিং একটা বুলেট পয়েন্টটাকে প্যারা আকারে দিছে, এবং বিন্দু মাত্র একটা গ্রামাটিক্যাল মিস্টেক এখানে থাকবে না, ইনফ্যাক্ট গ্রামাটিক্যাল আরো জিনিসটা আরো অ্যাপ্রুভেবল থাকবে, অর্থাৎ দেখলে মানুষ আরো মজা পাবে, পড়ে মজা পাবে। ঠিক আছে, সো গ্রামারলি হচ্ছে বেসিক্যালি এই কাজটা করে। তো দিস ইজ ওয়ান, দ্যাট ইজ ওয়ান মোর পার্ট ইন কর্পোরেট লাইফ। এটা হচ্ছে কর্পোরেট লাইফের মানে কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি কিভাবে এআই ইউজ করতে পারেন এটার অর্ধেক পার্ট দেখাইলাম আমি। এবার আসি নোশন এআই। নোশন এআই জিনিসটা কি? নোশন এআই হচ্ছে, এটা অনেক কাজে ইউজ হয় ভাই। এটা আপনি নিজের পার্সোনাল টিম বিল্ড আপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, নিজেকে পার্সোনালি আরেকটু ইমপ্রুভ করার জন্য আপনি ইউজ করতে পারবেন, কর্পোরেট লাইফটাকে আরেকটু ইজি করার জন্য ইউজ করতে পারবেন। নোশন এআই এর উপরে আপনার অসংখ্য কোর্সেস আছে, জাস্ট নোশন এআই নিয়ে কোর্স লঞ্চ করে বসে আছে মানুষ। আহ, এবং নোশন এআই নিয়ে যদি আমি এখন শুধু কাজ করা শুরু করি, বাট সেই ক্ষেত্রে আলটিমেটলি আমার এখন পক্ষে 3 ঘন্টার একটা সেমিনার দিতে হবে জাস্ট নোশন এআই এর উপরে। নোশন এআই এর উপরে 3 ঘন্টার সেমিনার থাকবে। সো হিউজ অ্যামাউন্টের জিনিসপাতি নোশন এতে থাকে। সো প্রথমত নোশন এতে আপনি দেখতে পারবেন যে আপনার বিভিন্ন, আমি আমার আমার নিজের নিজের নোশন আছে, আবার আমি যে অ্যাকাউন্ট খুলছি আর কি এই নামে নোশন আছে, আবার আমার রিপিটার একাডেমি নামে নোশন আছে নিজস্ব। ঠিক আছে, এখন আপনি নোশন এআইতে আপনি যে কোনো কিছু সাফ মানে মানে খুঁজতে, যেমন আমি এখানে দেখতেছি যে পার্সোনাল ওয়েবসাইট, আমি দেখি এখানে পার্সোনাল ওয়েবসাইট লিখে সার্চ দিই, একটা পেজ টাইটেল করা আছে পার্সোনাল ওয়েবসাইট নামে, দেখা আছে। এই যে নোশনে ক্লিক করি দেখি, এই যে আমার পার্সোনাল ওয়েবসাইটের ভিতর নিয়ে আসছে আর কি বেসিক্যালি, কি মানে এখানে নিয়ে আসছে আর কি, মানে খুঁজে খুঁজে আপনি বের করতে পারবেন যে কোনো কিছু, এটা একটা খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন আমি আসবো হচ্ছে আপনার একদম সার্চে, আবার সার্চে যাব, অর্থাৎ আমি হোমে যাই। হোমে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাদের দেখাবো যে নোশন এআই আপনারা কিভাবে ইউজ করে জিনিসগুলো অনেক ইজি ওয়েতে। আমি আপনাকে সোজা কথা বুঝাই বলি,
আপনি ক্যালেন্ডার চালাইছেন কর্পোরেট লাইফে একটু ফাস্ট হওয়ার কারণে, বা পড়াশোনা বা যে কোনো কিছুতে আপনি ক্যালেন্ডার ইউজ করছেন, গুগল টাস্ক ইউজ করছেন, আপনি হচ্ছে গিয়ে নোট ইউজ করছেন, সারাদিন কি করছেন না করছেন এই জিনিসগুলো আপনি নোট হিসেবে দিতে পারছেন। নোশন এআইতে আপনি এক জায়গায় সবকিছু করতে পারবেন। ঠিক আছে, আমি একটা সিম্পল একটা পেজ ক্রিয়েট করে দেখাই। প্রথমত পেজের নাম দিব আমি, আচ্ছা ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসছে, ড্যাম, সব কাটবো। ওকে, নাম দিব হচ্ছে আমি সেমিনার। কত তারিখ সেমিনার? 17 মে 2025। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এআই কে আস্ক করব যে ক্রিয়েট আ টাস্ক লিস্ট ফর মি ইট উইল কন্টেইন অনলি 3 পার্টস। পার্টস গুলো মেনশন করে দিব আমি। 1, এআই ইন স্টাডি। 2, এআই ইন ওয়ার্ক দিলাম। এখন আমি দিই, দেখি কি আসে। বানায় দিয়ে দিছে আমাকে। ঠিক আছে, আমাকে টোটাল বানায় দিয়ে দিছে। মানে আমাকে একটা রোড ম্যাপ বানায় দিছে, আপনি বুঝতেছেন? মানে আমি একটা কাজ করতে চাচ্ছি, এই জিনিসটার উপর আমার একটা রোড ম্যাপ বানায় দিছে। আমি চাইছিলাম কিন্তু জাস্ট হচ্ছে কি আপনার এই মানে সিম্পল ইয়া করে দেওয়ার, বাট প্রবলেম নেই, দ্যাট ইজ নট এন ইস্যু। আমি চাইলে এটা ডিলিট করতে পারবো। আমি আপনার একদম ডিরেক্ট একদম করে দেখাচ্ছি, সমস্যা নেই। এন্টার জিনিস আমি ডিলিট করে দিই, এটা বাদ, এটাও বাদ। হ্যাঁ, এই জিনিস বাদ যাবে। এটার নাম দিব টাস্ক লিস্ট। টাস্ক লিস্ট নাম দিয়ে এইটা যাবে স্টাডি, এটা যাবে ওয়ার্ক, এটা যাবে হচ্ছে আপনার রিসার্চ। এই দুইটা বাদ যাবে, এটা যাবে বাদ। নতুন কিছু অ্যাড করতে চাইলে একটা একটা বাটন কিছু একটা লিখতে হবে। আপনি যদি বারবার এমনি প্রেস করতে থাকেন তাহলে কিন্তু সে আবার কি এটা কাটে দিবে। সো একটা যাবে, একটা টাস্ক লিস্ট নতুন, একটা নতুন একটা টাস্ক বক্স নতুন বক্স নতুন একটা অ্যাড হবে। দেন এটার বেসিস আপনি যে টপিক লিখবেন সেটা লিখলেন, লিখে দেন আবার যাবেন নতুন একটা টপিক লিখবেন। কি বলছি বুঝতে পারছেন? কাজ শেষ, ক্লিকে টিক দিবেন, কেটে যাবে। কাজ শেষ ক্লিক দিবেন, কেটে যাবে। কাজ শেষ ক্লিকে টিক দিবেন, কেটে যাবে। এখন কথা হচ্ছে যে এই একটা সিম্পল জিনিসের ভিতরে আমি এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে ইউবিটিআর একাডেমিক্স নোশনের ভিতরে। এখন এটার মধ্যে আপনি কি করবেন আমি বলি। এটার মধ্যে আমি আমি কোনো মেম্বার ইনভাইট করতে পারতেছি না। এই যে আচ্ছা, এখানেও ইনভাইট করা যাবে, সরি। ইনভাইট মেম্বার, এটার মধ্যে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা মেল দিব। ধরেন আমি যদি সোজা সাপটা কথা বলে দিই, আম, আমাদের পরিচিত কারোর ধরেন আমাদের টেক্সপায়ার বিডি, এই নামের একটা মেল আছে। এই মেলটা আমি অ্যাড করতেছি, এটা এবং এটা থাকবে মেম্বার হিসাবে। আচ্ছা, এটা করতে চাইলে প্রিমিয়াম দিতে যাচ্ছে যেহেতু, আমি তাহলে তাহলে আমি ওয়ার্ক প্লেস ওনারই রাখি, সমস্যা নেই। নোশন এটা ইউজুয়ালি হচ্ছে আপনার, এটা আপনি নিজে পার্সোনাল কাজে যখন ইউজ করতে চাবেন তখন তো আসলে আলটিমেটলি আপনার কোনো টিম মেম্বার লাগবে না, আপনি নিজের কাজে ইউজ করেন। আর হচ্ছে ইউজুয়ালি বড় বড় কোম্পানি যেমন আমাদের ইউভিটার একাডেমি, আমরা হচ্ছে নোশন এইতে আপাতত ইউজ করতেছি না, আমরা নোশন এ ইউজ করতেছি না বিকজ উই প্রেফার সাম আদার অ্যাপ। ঠিক আছে, আমরা এখন হচ্ছে গিয়ে অন্য কোনো একটা অ্যাপ আমরা প্রেফার করতেছি। বাট আপনি যখন একদম অনেক বড় স্কেলে কাজ করবেন, অনেক বড় স্কেলে যখন কাজ করবেন, বিশাল বিশাল স্কেলে যখন কাজ করবেন, তখন আপনার নোশন নিয়ে ইউজ করে অনেকে, আবার অনেকে একদম ছোট স্কেলে, মানে এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এক এক কোম্পানি এক এক জায়গায় ইউজ করে, বাট এআই শুধুমাত্র নোশন এআইতে প্রপারলি ইন্টিগ্রেটেড আছে, যার কারণে আমি নোশন এআই দেখাইছি। বাট এছাড়া আরো অনেক টুলস আছে। এটা আমি যদি এখন সেন্ড ইনভাইটে ক্লিক করি তাহলে কি হবে, এই জিমেল যার নাম্বারে আছে, এই জিমেল যার নামে আছে,
তার কাছে আপনার ইনভাইট চলে গেছে, ঠিক আছে, এবং সে এখন ওয়ার্কপ্লেস ওনার হিসেবে এখানে ডিরেক্ট জয়েন করতে পারবে এবং মাল্টিপল মানুষকে আমি এখানে ঢুকাইতে পারবো, তো সমস্যা নেই। প্রথমত দেখবেন যে আপনার অনলাইন রেজিউমি এভরিথিং, এটা আসলে আমরা তেমন একটা কাজ করি নাই এই স্পেসিফিক এর উপরে। আমি আমার নোশনই যা দেখানো দেখে, কাজ ওটা হয়তো বা ফিচার আমরা ইউজ করতে পারি, সো লেটস নট মেস এটা। আরো অনেক কিছু, অনেক সার্চ আছে, মানে ট্রাভেল প্ল্যানার এভরিথিং আছে, সবকিছুই মোটামুটি বলা যায়। আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই, একটা নতুন হোয়াট টু ডু লিখে একটা নতুন একটা সিস্টেম আনি, একটা ফ্লো চার্ট থাকতে পারে, ব্রেইনস্টর্ম আইডিয়াস, অনেক কিছু আছে দেখছেন, অনেক কিছু আছে। মেক আ টেবিল, কিসের উপরে টেবিল আমি বলে দিচ্ছি। একটা ডায়েট চার্ট। এখন কি করব আমরা, ওই ডায়েট চার্টে যাব। ওকে, এই ডায়েট চার্টে যাব, সমস্যা নাই, সমস্যা নাই। আমরা জাস্ট এই ডায়েট চার্টটা কপি করব। Wait, 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 wait. এই এইটার আমরা জাস্ট ইন্টারনেটে কপি করি, কপি করা হয়ে গেছে। আবার যাব নোশনে, এখানে এটা পেস্ট করব, এন্ড ডান, দেখি কি করে সে। বুম, সে নিজের মতন চার্ট বানায় নিচ্ছে। একসেপ্ট করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ইয়ার আন্ডারে আপনার হচ্ছে আমি হেডিং অ্যাড করতে পারবো, নাম্বার অ্যাড করতে পারবো, অনেক কিছু অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমার ডায়েট চার্ট, এটা আমার ডায়েট চার্ট। আমি আবার একটা প্ল্যান নতুন ক্রিয়েট করতে পারি চাইলে, সেটা হচ্ছে ওয়ার্কআউট প্ল্যান। ওয়ার্কআউট প্ল্যান আমি ক্রিয়েট করলাম, আবার আমি আজকে এতে যাব, মেক আ টেবিল, কিরকম টেবিল লাগবে। এই টেবিলের মধ্যে আমি এত কিছু বুঝাবো না, আমি ডিরেক্ট জাস্ট এরা এরা আমি জাস্ট কপি পেস্ট করে দিই, তাইলেও বুঝে যাবে আমার যতদূর জানা, বা আমি যতদূর বুঝি আর কি, নোশনে আমি যতদূর জানি। ওকে, 30 দিনের বানাই দিতেছে, ড্যাম সুন্দর, রাইট? খারাপ তো না। আচ্ছা না ওয়েট, উইকডেজ অনুযায়ী বানায় দিচ্ছে, সো মেবি 30 দিনের বানাবে না, সে 7 দিনেরই বানাবে। হ্যাঁ, 7 দিনেরই বানায় দিবে। মেক ইট ফর 30 days and mention day names and dates based on May 2000, দাঁড়ান এক মিনিট। একটা কঠিন টাস্ক দিছি, ও কিন্তু কমিউনিকেটিভ এআই না, বাট এরপরেও পারে নাকি দেখি, বানায় দিচ্ছে। আমি চাইলে এটা ডাইট চার্টের মধ্যেও দিতে পারি। আচ্ছা, ইউ ক্যান চেঞ্জ, দ্যাট মিনস আপনি তাহলে চেঞ্জ করতে পারবেন না চাইলে। ওয়েট 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 ওয়েট, হ্যাং খাইছে, ড্যাম, নোশন নিয়ে হ্যাং খাইছে। রিফ্রেশ দিই, প্রবলেম নেই। বা নোশনে লিখে আবার সার্চ দিই, নোশনে ঢুকি, সমস্যা নেই। ডিলেট হওয়ার কথা না। 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে, উইচ ইজ নর্মাল। আচ্ছা, ওয়ার্কআউট প্ল্যান আন্ডারে আমাদের একটা টেবিল বানাইতে হবে। টেবিলটা এটার উপর, টেবিলটা এই টপিকের উপর বানাবো এবং কিছু জিনিসপাতি নোট হিসাবে অ্যাড করি। 30 days of May of, এখন দিয়ে দেখি কি করে সে।
তাহলে এই অবস্থা চলাকালীন দরকার নেই আপনার মানে আশেপাশে মানে অন্য কোথাও ক্লিক টিক করার দরকার নেই, জাস্ট সুন্দর করে জাস্ট বসে বসে দেখবেন সে কি করতেছে। 30 দিনের একটা চার্ট বানায় দিচ্ছে আমাকে সে কমপ্লিটলি। যারা দেখতেছেন কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আবার হ্যাং খাইছে। দ্যাট মিনস ওদের ওয়েব পেজে একটু প্রবলেম আছে। আমি ওয়েব পেজ কখনো চালাই নাই, আমি হচ্ছে ওদের ডিরেক্ট অ্যাপ চালাইছি, অর্থাৎ এদের অ্যাপ আছে কিন্তু আবার মানে ফোনও অ্যাপ আছে, ল্যাপটপে অ্যাপ আছে, দুইখানে অ্যাপ আছে। অ্যাপটার আমি লিঙ্ক বের করে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। সার্চ দিবেন যে নোশন এআই ফর উইন্ডোজ, এই যে এটা। অনেক বড় কাজ দিয়েছে যার কারণে হ্যাং খাচ্ছে, যে উইচ ইজ নর্মাল। এগুলো আসলে ওয়েব বেসড এআই টুল না। কি এগুলো আসলে, আচ্ছা তাও বানায় দিছে, সমস্যা নাই। ইটস গ্রেট। আপনি কিন্তু ভিতরে চলে সবকিছু এডিট মেডিট করতে পারবেন। যখন মন চাবে অ্যাপে ঢুকবেন, ডায়েট চার্ট দেখবেন, সকালে কি খাবো, সকালে এগুলা খাবো, সকালে খাবো এইগুলা, ওয়ার্কআউট প্ল্যানে কি খাবো, এগুলা খাবো। এটা হচ্ছে আপনার পার্সোনাল কাজের। আর কর্পোরেট ওয়ার্ল্ডে আপনাকে হচ্ছে আপনার টিম লিডার যিনি থাকবে সে হচ্ছে এই কাজগুলো করে দিবে। সে হয়তোবা আমার নামে একটা ইয়া খুলবে, শিফাত। শিফাত আহ, আহ, মে মাসের 3rd উইকে কি কি করতে হবে 7 দিনের এরকম একটা লিস্ট বানায় দিবে। লিস্টের মধ্যে কাজগুলো সে উপরে লিখে দিবে এরকম একটা টেবিল বানায় দিবে আমাকে, বা একটা টাস্ক লিস্ট দিয়ে দিবে। কি বলছি বুঝতে পারছেন? এই হচ্ছে সিম্পল কাজগুলো, আপনি জাস্ট ওখান থেকে কাজ শেষ করে জাস্ট চেক দিয়ে দিবেন। সো দিস ইজ দ্য ওয়ে লাইক কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে নোশনে, আর হচ্ছে পার্সোনাল লাইফে নোশনে এইভাবে কাজ করতে পারে। তো আমি একদম লাস্টে আপনাদের বলছিলাম যে একটা গিফটের কথা বলবো, সেটা হচ্ছে যে আম, আমি স্লাইডে আসি। স্লাইড, আমি কিন্তু সবকিছু লিঙ্ক টিং এভরিথিং আমি ইনবক্সে এখনই আমি দেওয়া অ্যাড করা শুরু করবো আর কি। আচ্ছা, সো আমাদের মোটামুটি 3টা জায়গা থেকে আমরা মোটামুটি ওভারভিউ করতে পারছি। এরপর হচ্ছে আমাদের রিয়েল লাইফ ইম্প্যাক্ট, বি এআই এফিশিয়েন্ট, অর্থাৎ হচ্ছে এই 3 জায়গায় আসলে এআই কেন ইউজ করবেন এটা আরেকটু শর্টলি বলা হয়েছে। এগুলো একটু পড়ে নেন, ঠিক আছে, চাইলে পজ করে নিতে পারেন। 3x ফাস্টার ফাস্টার টাস্ক কমপ্লিশন, অর্থাৎ আসলেই 3 গুণ ফাস্ট কাজ করা যায়, যেটা আমি আপনাকে অলরেডি পর্যন্ত দেখাইছি। আমি যদি সিঙ্গেল হ্যান্ডেডলি কাজগুলো করতাম আমার 30 মিনিটসের মধ্যে কাজ শেষ হইতো, যেখানে আমি এখন লাইভ এসি দেখে আমার 2 ঘন্টার মতন লাগতেছে, বাট দ্যাটস ফাইন। পার্সোনাল ইম্পর্টমেন্ট, নিজের উপর ফোকাস, যে নোশন ইউজ করে দেখাইছি। চ্যাট জিপিটিতে আপনি করতে পারেন চাইলে। আপনি একটা ডায়েট প্ল্যান ক্রিয়েট করে চাইলে আপনি কেন প্ল্যানারের কাছে যাবেন, ঠিক আছে, আপনি আগে বাসায় নিজে ট্রাই করে দেখেন ডিরেক্ট প্ল্যানারকে এত টাকা দিয়ে লাভ কি। চ্যালেঞ্জ হচ্ছে স্টার্ট ইউজিং অ্যাটলিস্ট ওয়ান এআই টুল টুডে অ্যান্ড ট্র্যাক দ্য রিসোর্স। একটা চ্যালেঞ্জ আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে যে আমি আমাদের 15 ডে 15 এ চ্যালেঞ্জ নামক একটা কোর্স নামাইতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে যে 15 দিনে আপনি 15টা এই শিখতে পারবেন, এরকম একটা চ্যালেঞ্জ নামাইতে যাচ্ছিলাম আমি। যদি আপনারা চ্যালেঞ্জটা চান, দেন দ্যাট কেস অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানান, আর হচ্ছে গিয়ে একটা এই আমাদের ভিডিওটা শেয়ার দেন, অর্থাৎ আই ওয়ান্ট গুড এঙ্গেজমেন্ট ইন দিস ভিডিও। সেই ক্ষেত্রে হয়তো বা আমি একটা এরকম একটা চ্যালেঞ্জ নামাতে পারি। প্রতিদিন একটা করে ভিডিও যাবে যে কোনো একটা এই এই টুলের উপরে আর কি। এভাবে হয়তো বা 15 থেকে 16 দিনের মতন যাবে, অর্থাৎ 16 দিনে আপনি 16টা এই শিখবেন আমার সাথে ফ্রিতে, অথবা হয়তো বা একদম অল্প অ্যামাউন্টের টাকা দিয়ে। আচ্ছা, একদম লাস্টে আমি বলবো যে আমাদের যে কোর্স আছে এই কোর্সের ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমাদের এআই মাস্টারি আনলকড যে কোর্সটা, এই কোর্সটার ভিতরে কি কি করিয়েছি আমরা আগে সেটা আপনারা একটু দেখেন। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে academy.uvtrbd.com। ঠিক আছে, আমাদের পিন করা কমেন্ট আছে, এবং আমার স্পেসিফিক এআই কোর্সের যে কমেন্টে কিন্তু পিন করা আছে। প্রথমত আপনি যাবেন এখানে, আমি ওগুলো উপরে অনেক কিছু দেখতে পারতেছেন, এগুলো আপনাদের আসবে না, কারণ আমি যেহেতু অ্যাডমিন পেজের ওয়েবসাইটের, এই কারণে আমার আসছে আর কি। এই একটা কোর্সের ভিতরে যাবেন, কোর্সের ভিতরে গেলে আসলে আপনারা দেখতে পারবেন যে অনেক কিছু আছে, অনেক কিছু। আপনি একটা এআই চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি কিভাবে ইউজ করতে পারেন এই টপিকের উপর আপনি ভিডিও পাবেন। হুম, আমি যদি স্টার্ট লার্নিং একটু যাই, আমাদের কিছু কন্টেন্ট আপনাকে ঘুরে দেখাই আর কি, আসেন। এই কাজটা শুধুমাত্র আমি হচ্ছে গিয়ে, তো এটা হচ্ছে প্রথমত এআই কোর্সের ব্যাপারে আমি কিছু ইনফরমেশন দিছি।
এই পার্টে হচ্ছে গিয়ে আমাদের এআই কোর্সের গাইডলাইন আছে আর কি, মানে একটা কি বলবো, লাইক বোর্ডে ক্লাস নিছি। কি বলছি বুঝতে পারছেন? আমি বোর্ডে ক্লাস নিছি, যেখানে হচ্ছে টোটাল কোন কোন সেক্টরে আমি আসলে এআই ইউজ করতে পারি সেগুলো আমি বোর্ডে বুঝাইছি। মানে উপরের দুইটা হচ্ছে থিওরি ক্লাস আর নিচের দুইটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার ক্লাস। এবং এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের মানে টোটাল কোর্সের ভিডিও ভিডিও এডিটিং, ট্রান্সক্রিপশন আছে, সাবটাইটেল কিভাবে অ্যাড করবেন, এখান থেকে হিউজ পরিমাণে মানুষ টাকা ইনকাম করে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, হাসেল ইনকাম। ঠিক আছে, আমি হচ্ছে একদম আপনাকে দেখাইছি যে কিভাবে আপনি এডিট করে দেখবেন, মানে এর থ্রুতে এক সেকেন্ডে কিভাবে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এই জিনিস দেখাইছি। তারপর হচ্ছে ডাটা এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে গিয়ে একটা বড় একটা সেক্টর। বড় বড় কোম্পানি এইগুলোর জন্য মানুষকে হায়ার করে, এবং এই কাজগুলো আসলে এআই দিয়ে সেই মানুষগুলো খুব ইজিলি করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে নোট টেকিং প্ল্যান, এখানে নোশন এর একটা বড় রোল আছে। তারপর হচ্ছে আপনার রাইটিং, গ্রামার, স্ক্রিপ্টিং এর কাজে আমি নোটবুক এলএম ইউজ করেছি, অথবা আরো অনেক এআই টুলস আছে, হিউজ আমাদের এআই টুলস ভাই, অনেক এআই টুলস ইউজ করছি। কন্টেন্ট ক্রিয়েশন আর ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হচ্ছে কি আমরা এই টুলস ইউজ করছি, এবং কন্টেন্ট ক্রিয়েশন আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেবি আমরা ক্যানভা ইউজ করছিলাম কিছু পার্টে। ইয়েস, এখানে কিন্তু ক্যানভা ইউজ করা হয়েছে। আচ্ছা, ইনভিডি ইউজ করছিলাম, এবং আরো অনেক টুল আছে। এখানে কিন্তু ক্যানভা ইউজ করা আছে, মানে ক্যানভা এআই ইউজ করে দেখাইছি এখানে আমি, অর্থাৎ অনেকগুলো এই টুল ইউজ করছি। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আপাতত এখন আনডান, এই পার্টটার ভিডিওস গুলো এখন আসে না, এই পার্টের ভিডিওস গুলো ভেরি সুন আপলোড হবে। বাট এগুলা শেষ করতে আপনার কমপক্ষে ভাই, কমপক্ষে 15 থেকে 16 দিন যাওয়ার কথা। এগুলা শেষ করে করে যদি আপনি অ্যাপ্লাই করা শুরু করেন, ঠিক আছে, টাকা ইনকাম করতে পারবেন, ইফিশিয়েন্ট হতে পারবেন নিজের লাইফ নিয়ে। আম, এবং অনেক জায়গায় আমি আসলে যখন এআই নিয়ে কোর্স করে মানে কোর্স যখন খুঁজছিলাম, তখন দেখছি যে এই প্রত্যেকটা টপিকের উপর একটা একটা করে এআই কোর্স দেওয়া, এক একটা কোর্সের দাম 500 600 700 এরকম। তো আমি চিন্তা করলাম যে একটা কোর্সের ভিতরে আমি সবকিছু ঢুকাই না, একটা বিশাল বড় একটা কোর্স বানাই, এই কোর্সের ভিতরে সবকিছু ঢুকাই, মানুষ একটা কোর্স কিনবে সবকিছু পাবে। এবং ওই একটা কোর্সের দাম হবে বেসিক্যালি আমাদের দাঁড়ান, আমি দেখাচ্ছি। ধ্যাৎ, wait। ওই একটা কোর্সের দাম হবে হচ্ছে কি অলমোস্ট বলা যায় যে ওই কোর্সটার দামের সমান, 999 টাকা, অর্থাৎ 700 টাকা। ঠিক আছে, অবভিয়াসলি ওইসব কোর্সে অনেক এলাবোরেট ওয়েতে বোঝানো হয়, কিন্তু আলটিমেটলি এখানেও যে কম এলাবোরেট ওয়েতে বোঝানো হয়েছে জিনিসটা এরকম না। হ্যাঁ, প্রত্যেকটা টুলস আপনাকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, আপনার নিজে নিজে প্র্যাকটিস করলেই হবে, বাকিটুকু আল্লাহর উপরে। আর হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস আমি শিখাইছি, সেটা হচ্ছে যেটা নিয়ে লাস্ট টাইম একটা কমপ্লেন আসছিল। কমপ্লেনটা এরকম ছিল যে ভাই আপনি বলছেন ফ্রিতে টুল ইউজ করে দেখাবেন, আমি ফ্রিতে ইউজ করে দেখাইছি। হ্যাঁ, বাট পেইড টুলস ফ্রিতে ইউজ করা অনলি পসিবল যখন হচ্ছে গিয়ে সেটা অ্যাপ আকারে আছে, সেটাকে মড করা যায়, মড করে ইউজ করা যায়। হ্যাঁ, বাট সেটাও আবার আইফোন ইউজ করা যায় না, ম্যাকবুকে বা হচ্ছে আপনার আইপ্যাডে ইউজ করা যায় না। কিন্তু একটা টেকনিক কি, মোস্ট অফ দ্য এআই টুলস ক্রেডিট সিস্টেমে চলে। ক্রেডিট সিস্টেম কি, অর্থাৎ আপনি একটা ভিডিও এডিট করবেন বা আপনি একটা ইমেজ জেনারেট করবেন, এর বিনিময়ে আপনার 1 ক্রেডিট বা 2 ক্রেডিট করে যাবে। এবং আপনি ফ্রি প্ল্যান থাকা অবস্থা হয়তো বা আপনাকে তারা 30 ক্রেডিটের একটা লিমিট দেয়। আর যখন আপনি প্রিমিয়াম কিনবেন এই ক্রেডিট লিমিটটা আনলিমিটেড দেখায় আর কি। তো যেটা করতে হবে, এই 30 ক্রেডিট আপনার হয়তোবা টাকা আর্ন করতে গেলে আপনার হয়তোবা 120 ক্রেডিট লাগবে ম্যাক্স। ধরেন এই 120 ক্রেডিটটাকে আপনার কি করতে হবে, এই 120 ক্রেডিট ওয়াইজে, যেহেতু 120 ক্রেডিট, 20 ক্রেডিট ধরেন যদি পার অ্যাকাউন্টে দেয়, তার মানে 120 ক্রেডিট বলা যায় অলমোস্ট হচ্ছে 6টা অ্যাকাউন্ট খুলতে হবে, 6টা জিমেল খুলতে হবে আপনার। 6টা জিমেল খুলতে হবে, এবং এই 6টা জিমেল দিয়ে আপনি মোটামুটি এআই সকল এআই, সব ম্যাক্সিমাম এআই টুল যেহেতু আপনার ক্রেডিট সিস্টেমে চলে, সেহেতু আপনি যে কোনো এআই টুলসের মধ্যে ঢুকে আপনি এই কাজ করতে পারবেন, তাহলেই হবে। কি বলছি বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেমিনারের টপিক। একদম লাস্টে যেটা বলবো, একটা গিফট ছিল, সেই গিফট হচ্ছে আপনাদের একটা জন্য একটা প্রোমো কোড রয়েছে, লাইফ 10। ঠিক আছে, লাইফ 10, আমি এটা এখানে মেনশন করে দিচ্ছি, ইউজ লাইফ 10 to get 10% ডিসকাউন্ট। আমি এটা কমেন্ট করে দিলাম, সমস্যা নেই। ইউজ লাইফ 10 টু গেট 10% ডিসকাউন্ট, এটা হচ্ছে একটা প্রোমো কোড আপনাদের সবার জন্য, যে কোনো কোর্সে আপনারা এইটা ইউজ করে 10% ডিসকাউন্ট এখনই হাতায় নিতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু রিসেন্টলি কিন্তু অফার টফার কমাই দিছি অনেক, কারণ আমাদের মোটামুটি ব্যাকএন্ড থেকে সেল ভালো আসতেছে, যার কারণে হচ্ছে, এবং মোটামুটি বলা যায় অলমোস্ট একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট আমরা আসলে মানে কুপন দিয়ে আমরা কালেক্ট করতে পারছি। এবং আমাদের ওয়েবসাইটেও রাইট নাও মোটামুটি ভালো লেভেলের প্রেসার চলে, মানে হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট হচ্ছে আপনার ডেইলি ভিজিট করতেছে।
এবং এর পাশাপাশি হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি পারফেক্টলি যাইতেছে। এবং আমাদের প্রত্যেকটা ইয়ার জন্য কিন্তু আপনার আলাদা আলাদা ডিসকর্ড চ্যানেল আছে। আমি যদি আপনাকে দেখাই ডিসকর্ডটা খুলে কিছু জিনিস আর কি শোকেস করতেছি, জাস্ট যারা হচ্ছে একাডেমির পেজে আছেন বাট কোর্স কিনে নেই তাদের জন্য। এটা কিন্তু আমার সমস্যা, এটা ডিসকর্ডের সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম না। ডিসকর্ড স্লো কাজ করছে, দ্যাট ইজ নট আওয়ার প্রবলেম। এই যে দেখতে পারবেন যে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা 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 আপনার ইয়ে আছে, চ্যানেল আছে। ঠিক আছে, আমি হচ্ছে ডিরেক্টলি আপনি এই যে আমাদের ইনস্ট্রাক্টর রিপ্লাই দিতে থাকে সারাক্ষণ যে কোন কোর্সে কি হচ্ছে না হচ্ছে। বেসিকলি এটা কম্পিউটার লিটারেসি কোর্স, এখানে অনেকগুলো টেক্সট আছে আপনার দেখাচ্ছে। মানে বেসিক্যালি যে আমাদের হচ্ছে আমাদের একজন ইনস্ট্রাক্টর প্লাস একজন ইম্পর্টেন্ট সি লেভেলের মেম্বার সাকিব তাইব, সে হচ্ছে কন্টিনিউয়াস রিপ্লাই দিতে থাকে। এছাড়া হচ্ছে যে কোনো প্রবলেম রিলেটেড কোয়েশ্চেন্স থাকলে আপনার এখান থেকে রিপ্লাই দিয়ে দেয়, এবং এটা যে কোনো ডিপার্টমেন্ট। এটা আপনার যে কোনো মানে টপিক ওয়াইজ আপনি হচ্ছে একদম আপনার রেকর্ডেড ক্লাস থাকলেও আপনার মনে হবে যে আপনি রিয়েল লাইফে ক্লাস করতেছেন। কি বলছি বুঝতে পারছেন? হুইচ ইজ আ গ্রেট থিং। এটা মোটামুটি কোনোখানে আর করা হয়নি, এটা আমরাই প্রথম লঞ্চ করছি আর কি। ডিসকর্ডের থ্রুতে স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করার একটা অপশন, প্রবলেমস থাকলে ডিরেক্ট এখানে স্টেট করে তারা। ঠিক আছে, মানে প্লাস হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আপনার প্ল্যান করি যে আমরা হচ্ছে গিয়ে আপনার মান্থলি একটা করে সেশন রাখার চেষ্টা করি, যেটা এখন পর্যন্ত করা হয়নি বাট এটা সামনের মাস থেকে করা হবে বা এই মাস থেকে আমি ইমপ্লিমেন্ট করা শুরু করব। সেটা হচ্ছে যে যে কোনো কোর্সের উপরে মান্থলি একটা ডেট ফালানো হবে, সকল স্টুডেন্ট ওই ডেটের দিন এসে সুন্দর মতো হচ্ছে কি আপনার ওই লাউঞ্জের মধ্যে বসতে পারবে। লাইভ ক্লাস থাকলে লাইভ ক্লাস, লাউঞ্জ হচ্ছে কমন রুম, এখানে বসে মানুষ গল্প করে। অর্থাৎ আমি এই কোর্স করতেছি, আপনি এই কোর্স করতেছেন, আপনি আর আমি একসাথে বসে এই নিয়ে ডিসকাস করতে পারবো চাইলে। হ্যাঁ, আবার হচ্ছে কি লাইভ ক্লাসরুমের মধ্যে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আমি যদি কোনো লাইভ ক্লাস নিতে চাই আমি এখানে নিতে পারবো। কি বলছি বুঝতে পারছেন? স্ক্রিন শেয়ার করে লাইভ ক্লাস নেওয়া যায়, এরকম সেশনস গুলো আমরা লঞ্চ করেছি, লঞ্চ করব, সামনে আরো এগুলো হতে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে সকল কোর্সের আসলে এরকমই জিনিসপাতি বলা যায়। সেমিনার শেষে আমরা জাস্ট একটু নিজেদের ব্যাপারে একটু গুণগান করতেছি, বিকজ এই ইন্টার ইনফ্রাস্ট্রাকচারটা বানাইতে আসলে আমাদের একটা হিউজ পরিমাণে টাইম লাগছে। এবং হচ্ছে মোটামুটি বলা যায় যে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছি। আমি এখন হচ্ছে জাস্ট সবকিছুর কমেন্ট আর কি দিয়ে দিব। দাঁড়ান। এই সবগুলোর আমি আর কি হচ্ছে আপনার ইয়া দিয়ে দিব আর কি, লিঙ্কগুলো দিয়ে দিব যাতে আপনারা ডিরেক্ট এখান থেকে ঢুকতে পারেন। প্রত্যেকটার কমেন্ট দেওয়া আছে, লাস্টে সুন্দর মতন ডিসকাউন্ট দেওয়া আছে, এবং হচ্ছে প্রত্যেকটার কমেন্ট দেওয়া আছে। যদি আপনারা হচ্ছে স্লাইড চান তাহলে কাইন্ডলি এটার কমেন্ট সেকশনে স্লাইড লাগবে এটা জানেন। আমি যদি বেশি মানুষ যদি না বলে তাহলে আমি স্লাইড দিব না। এই হচ্ছে কাহিনী। আর যে কোনো রিলেটেড কোশ্চেন্স থাকলে অবভিয়াসলি আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, দের ইজ নো প্রবলেম দেয়ার। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লাইভের টপিক বা সেমিনারের টপিক আর কি। হ্যাঁ, যদি সেমিনারটা এনজয় করে থাকেন অবভিয়াসলি সেমিনারটা কাইন্ডলি শেয়ার করে দিবেন। আর হচ্ছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবেন যে সেমিনারটা কিরকম লেগেছে এবং কোন টপিকের উপর সেমিনার লাগে। আপনারা যদি বলেন ওয়ার্ডপ্রেসের উপর ফ্রি সেমিনার লাগবে ভাই, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার যিনি আছে তারা ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে তারা দিয়ে ফ্রি সেমিনার নিব। যদি বলেন ক্যানভার উপর ফ্রি সেমিনার লাগবে আমি ওটাও দিব। যেই টপিকের উপর ফ্রি সেমিনার লাগবে কমেন্ট সেকশনে মাথায় রাখবেন আমাদের যেই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াট এভার যেখানে আর কি যারা রিপ্লাই দেয় এরা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ডিটেলস ইচ এন্ড এভরিথিং, এমন কোনো টেক্সট নাই যেটা আমরা দেখি না। আমি এআই কোর্সের ইনস্ট্রাক্টর হয়ে এআই কোর্সের যে কোনো জিনিস হইলে সেটার স্ক্রিনশট আমার কাছে আসে।
ঠিক আছে? এবং অনেক সময় দেখা যায় যে আমরা নিজে থেকে গিয়ে রিপ্লাই দিই। হ্যাঁ? তো যদি কেউ কোনো কিছু চান অবভিয়াসলি জানাবেন। হ্যাঁ, যদি এআই কোর্সের ভিতরে যদি কোনো ভিডিও আপডেট করাইতে চান যে এই টপিকের উপর একটা ভাইয়া ডিপসিকের উপর একটা ভিডিও দেন একটু এআই কোর্সের ভিতরে লাগবে। আমাদের সবগুলো কোর্স কিন্তু ডাইনামিক কোর্স। অর্থাৎ আমরা কিন্তু আপডেট করতে থাকি। যখন যেটা লাগবে আমরা আপডেট করি। সো যদি মনে হয় যে ভাইয়া এই কোর্সে এই এআই কোর্সের ভিতরে একটু ডিপসিক নিয়ে একটা ভিডিও ছাড়েন। দিলাম। গ্রক নিয়ে একটা ভিডিও ছাড়েন। দিলাম। ওয়ার্ডপ্রেসের ভিতরে ভাইয়া ই-কমার্সের আরেকটা এক্সাম্পল দেখান। ই-কমার্স ওয়েবসাইট আরেকটা শর্টে একটা বানায় দেখেন। ভাইয়া ই-কমার্সের ভিতরে ওই যে লাইভ কুপনটা কেমনে দিতে হয়, মানে একটা কুপন কিভাবে অ্যাড করতে হয়, একটু দেখান। আরেকটা ভিডিও দেন। দিলাম, কোনো সমস্যা নেই। আপনাদের নিডস হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টস আমাদের জন্য সলিউশন। কি বলছি বুঝতে পারছেন? মানে আপনারা যেটা চাবেন সেটাই আমরা দিব। আর ফ্রি সেমিনার কোন টপিকের উপর চাচ্ছেন সেটা জানায় দেন। জানায় দিলে আমরা হচ্ছে নেক্সট সেমিনার মেবি এই মাসের লাস্টের দিকে আরেকটা হবে, সেই টপিকের উপর সেমিনার লঞ্চ করব। জাস্ট আমরা উই জাস্ট ওয়ান্ট টু নো যে আপনারা আসলে কি চাচ্ছেন। দ্যাটস ইট। কি বলছি বুঝতে পারছেন? সো দ্যাটস ইট। আমরা এখন লাইভ ক্লাসটা অফ করে দিব। এই লাইভ ক্লাসটা আপনারা হচ্ছে কাটায় কাটায় 2 ঘন্টা নেবে বলছিলাম, 1 মিনিট 1 ঘন্টা 52 মিনিটই গেল। কাটায় কাটায় আপনাদের কি লাগবে কাইন্ডলি সেটা আমাদের জানাবেন। আর হচ্ছে এই লাইভ ক্লাসটা ফেসবুকে থাকবে না মেবি, এটা হচ্ছে ইউটিউবে চলে যাবে। এটা ইউটিউবে চলে যাবে, সো কাইন্ডলি ইউটিউব চ্যানেলে একটু চোখ রাখবেন। ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল লিংক আমি দিয়ে দিচ্ছি এখনই, এখানেই দাঁড়ান। এমনিতে ইউবিটের একাডেমি সার্চ দিলেও আসবে, আসবে না যেরকম না, বাট হুম, ওয়েট। অনেকে তো ভাবতেছেন যে মানে আমি এখানে কি করতেছি, বা আমার ডুয়াল স্ক্রিন আর কি ভাই, বুঝছেন? আমার ডুয়াল স্ক্রিন, তো মানে আমি এখানে মানে এখানে আপনারা এই পার্ট দেখতেছেন আর আমি এখানে অনেক কিছু করতেছি যেগুলো আপনারা দেখতে পারতেছেন না। এই হচ্ছে কাহিনী। আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছি। ইউটিউব লিংকে জাস্ট ক্লিক করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন। এই ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে থাকবে। আর যদি কোনো ফ্রেন্ড যদি লাইভ মিস করে থাকেন অবভিয়াসলি ইউ ক্যান জাস্ট কপি দ্য ভিডিও। জাস্ট একটু চোখ রাখবেন, ভিডিওটা আপলোড হয়ে গেলে সুন্দর মতন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। দেখে নিলেই মোর দেন এনাফ। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে অথবা হচ্ছে সেমিনার রিলেটেড যে কোনো কিছু একটাতে। আর অবভিয়াসলি হ্যাঁ, পেজে জানাবেন কাইন্ডলি যে কোন টপিকের উপর নেক্সট ডে সেমিনার যাচ্ছেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কালকের দিনটা কুশল হোক, যেহেতু রাত অলরেডি হয়ে গেছে। সবার কালকের দিনটা কুশল হোক, এই আশা নিয়েই মেনলি আজকের আমি লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম।